من صيد هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد نمرগাঁও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দিনী ওয়াজ ও দোয়ার মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি আলহাজ হযরত মাওলানা হাফিজ আবুল হোসেন সাহেব ইমাম অত্র মসজিদ আজকের এই মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা হাফিজ কাবির হোসেন সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দিগার উলামা কেরাম সম্মানী মুরব্বিয়ান আযম যুব সমাজ ভাই এবং পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন হাদিসের আলোচনার এক দিনই নেক মাহফিলের মধ্যে আল্লাহ আমাদের সবার সমবেত আর তৌফিক ইনায়াত করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ محترم হাজিরিন کرام আল্লাহ গাতর কাছে আমরা জীবনে শুকরিয়া আদা করা আমাদের লাগি জরুর যেহেতু আল্লাহ আমাদের মুসলমানের কুলে মানব কুলে আল্লাহ আমাদের জন্ম দিছেন আমরা আল্লাহ তাকে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা বানাইয়া এত সুন্দরভাবে আল্লাহ যাতে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের ফাটাইছেন তার জন্য আল্লাহর দরবারে আমরা হর অবস্থা আমরা শুকরিয়া আদা করতাম কিন্তু সেই দুনিয়ার জমিন একদিন ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হইবে দুনিয়ার কোনো কিচ্ছু থাকত না সেই দুনিয়া চূর্ণ বিচূর্ণ হওয়ার আগে আমরা হইলে একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব বিদায় হইতে লাগবো সে দুনিয়ার জন্য চিরস্থায়ী নাই সব একদিন আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর জিন্দগি আমরা যাইতে লাগবো তার জন্য বিশেষ করিয়া আল্লাহ যাতে দুই জাতির শুধু ইবাদতের জন্য সৃষ্টি করছেন এরা নির্ধারিত করছেন ইনসান এবং জিন্নাত ইনসান আর জিন্নাত আমরা এলাম যে ইনসান জাত আর আমরা চক্ষুর আড়ালে আসুন যারা এরা জিন্নাত জিন্নাত তো আমরা দেখি না জিন্নাত আল্লাহ সৃষ্টি করছে তবে জিন্নাত আল্লাহর উপাসনা করতে লাগে আল্লাহ জাতের স্মরণ করতে লাগে জিন্নাত আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে ইনসান আল্লাহ হিসাব দিতে লাগবে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন হইব তোমার জিন্দগিটা কিভাবে তুমি হাঁটাইলা জিন্নাত হায়াতুল হায়াওয়ান কিতাব ও কামালউদ্দিন দরমিরের লেখছেন জিন্নাত তিন প্রকার একগুলো জিন্নাত হাওয়ার উপর দিকে বেশি চলে আরেকগুলো জিন্নাত মাটি ভরে এরা বিভিন্ন হায়াওয়ানাতের সুরত ধারণ করতে পারে আর আরেকগুলো জিন্নাত তাকসিম দিয়া মাটির মধ্যে মাটির নিচে পানির থাকে ইনসান আর জিন্নাতের মধ্যে ব্যবধান ইনসান আমরা প্রকাশ্য জমিনে চলিয়া আমরা আল্লাহ বিবেক জ্ঞান বেশি দান করছেন আর জিন্নাত যারা আছে আমরা চক্ষুর আড়ালে আমরা জিন্নাত দেখতাম পারি না এই ক্ষমতাটুকু আল্লাহ আমরা দিছে না আল্লাহ চক্ষুর মধ্যে পর্দা ডালিয়া দিছে যার ফলে জিন্নাত আমরা প্রকাশ্যভাবে দেখার সেই ক্ষমতাটুকু আমাদের নাই কিন্তু একদিন ইনসানের জিন্নাতরে দেখবো কোন দিন সেই দিন হলো কিয়ামতের দিন সুবহানাল্লাহ কত জিন্নাত হল ইনসানরা দেখবো যারা ইনসান দুনিয়ার জমিনে কোটি কোটি ইনসান হল আসন ঠিক তদ্রুপরা জিন্নাত হল আসন ময়দানে মাহশরে জিন্নাত হল ইনসানে দেখতে হল কিন্তু দুই জাতির বিচার আল্লাহ হল ইয়া লাইতানি কুনতু তুরাবা সূরা নাবার সর্বশেষ আয়াত ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে কামালাইন দেখলাম কিয়ামতের দিন কিছু হায়াওয়ান যে আল্লাহর দরবারে বিচার প্রার্থী হইবে আল্লাহর কাছে বিচার চাইবে ইনসান কিছু হায়াওয়ান যে জমিনে যারা কষ্ট দিবা হায়াওয়ানের মধ্যে কিছু হায়াওয়ানে কষ্ট হয় ইনসানের দ্বারা যেমন গরু মহিষ কুকুর
মেকুর ওটা বেশি কষ্ট পাই না, অন্যান্য হাইওয়ানকে আমরা বেশ পাই না। তবে গরু মালিশ গাবি যখন দুধ কিনাইতে গিয়ে কেউ কষ্ট দেন বাল দিয়ে মারো কিনা হয় না কোনো সময়, খেওয়া সয় বলদ দিয়ে ঘাস ঘাম করাইতে গিয়ে তারা খুব কষ্ট দিছ, খেওয়া সয় আপনার হাতি দিয়া অধিক ঘাস ভরাইছ। ওইভাবে হাইওয়ানকে যারা কোনো সময় অধিক কষ্ট দিব বা মেকুর পালিছন বড় মেকুরে কষ্ট দিছি, কিংবা তো আপনার কুকুর বাড়িতে পালিছন কুকুরকে কষ্ট দিছ, বড় ধরনের অস্ত্র দিয়ে মারছ, এইভাবে যদি কোনো হাইওয়ানের অধিক কষ্ট হয় সে কিন্তু আল্লাহর কাছে বিচার প্রার্থী হবে, আল্লাহর কাছে বিচার প্রার্থী হবে। হাইওয়ানের ওরা বিচার হইব। যে হাইওয়ানের সিং দুনিয়ার জমিনও নাই, বড় কষ্ট করছে, আরে হাইওয়ানে তারে মারছে, সে আল্লাহর দরবার হইব, আল্লাহ আমার জমিনও সিং দিছে না, বড় কমজোর আসলো, বড় মায়ের গাইছি, আল্লাহ বাবা তারা লগে লগে বদলাই যাবা আসরের ময়দান হইব, তোর সিং এখন দেওয়াই বসে বদলা হইব কিয়ামতের দিন। তার জন্য এই দুনিয়ার জমিনও আমরা কেউ হায়াতের জিন্দগি 30, 40, 50 দিন হয়ে গেছে, কেউ 60, কেউ 70, সবাই আমরা বিশ্বাস আছে দুনিয়ার জমি ছাড়িয়ে যাইব, বলে না, সবাই আমরা বিশ্বাস, কেউ থাকতাম না। কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে আমরা আমলনামা যেটা ওটাও আমরা রাখা রাখা আপনার লাগি ফায়দা। আমলনামা যদি ঠিক করি আমরা যেতাম পারি, অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজিরি দিতে আমরা কোনো ভয় থাকতো না, ডর থাকতো না। মসজিদের ইমাম সাহেব করে বাচ্চারা সকালবেলা পড়ায়, স্কুলে বা মাদ্রাসাত বাচ্চাদের পড়ায়, যে বাচ্চাটা যে ছাত্রটা শিক্ষককে ডরাই দিব, শিক্ষকের সামনে যাওয়াখান তার দিলের মধ্যে আই দিব, ডরাই দিব, তখন সেই ছাত্রটা তার সময়টার কাজও লাগাই, যে 2 ঘন্টা সময় আছে, এই 2 ঘন্টা বড় মনোযোগ দিয়ে সে পড়িব, 2 ঘন্টা সময় বড় মনোযোগ দিয়ে পড়িব, বলব কিছুক্ষণ ধরে আমার উস্তাদে আমার মেসাবে ডাক দিবা, মেসাবের সামনে হাজিরি দিতে রাখবো। আর যে ছাত্র মেসাব ডরাইতো নাই, মায়ের খান ডরাইতো নাই, জায়গা দিত না, তার দিনের মধ্যে এই 1.5-2 ঘন্টা সময় অযথা নষ্ট করিলেই নষ্ট করিয়া যখন মেসাবে তারে ডাক দিবা তখন যাইতে লুকালুকি করবো, বাগাবাগি করবো, ওই বলে কিনা মেসাবার সামনে যাইতাম, খুব বেশি বেড়াইব, তখন সে খুব বেশি বেড়াইব, তখন মেসাবার সামনে যাইতে না। ওরা এই দুনিয়ার জিন্দগির যদি সময়টা যদি কেউ বেলাইনে নষ্ট করি নাই, কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজিরি দিতে সে খুব বেশি ভয় করব, আল্লাহর সামনে যাইতে বেড়াইব, বাগাবাগি করব। মোহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন বড় সুন্দর 6টি নসিহত করলেন। তাফসীর ইবনে কাসীর হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াতের ব্যাখ্যা দেখছেন, কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আয়াতের ব্যাখ্যা দেখলাম রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীগণ তুমি তাই 6টা হামর জমিন হই যাও, 6টা কাজে ফরজ করে নাও, এই 6টা থেকে যদি বাঁচতে পারো আমি রাসূলুল্লাহ তোমাদের জমিনদার হয়ে যাই। সুবহানাল্লাহ। 6টার মধ্যে তাকিয়া এক এক করে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে শুনাইছেন, একটা একটা করে আল্লাহর রাসূল শুনাইলা। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 6টা কিতাব আপনি আমাদের হুকুম করেন। তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে হওয়া আরম্ভ করছে। সাহাবায়ে কেরাম হল শুনো, 1 নম্বরে আল্লাহর রাসূল ফরমায়, রাস্তাঘাটে তুমি তাই অযথা সময় যেহেতু নষ্ট করবে না, রাস্তাঘাটে যদি অযথা ও কারণে সময়টারে তুমি তাই যদি বেঘর নষ্ট করো, তাহলে তুমি তাই গুনাহগার হইবা। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সময়টা নষ্ট করলে আমরা গুনাহগার হইব, কিভাবে? বা রাস্তার পাশে সময়টা অযথা হাঁটাইলে ক্ষতি কিতা? প্রথমত আল্লাহর রাসূল আলোচনা করেন, সাহাবীরা শুনো, রাস্তার মধ্যে যখন তুমি তার অযথা সময় হাঁটাইবা, কোন মানুষ যাতায়াতের সময় তোমার কাছে এক জায়গার সন্ধান চাইল, কোন বাড়ির সন্ধান চাইল, তখন তোমার উপরে হক হয়ে গেল এই মানুষটারে জায়গা পর্যন্ত পৌঁছানি। যে কোনো জায়গা আপনি গেছেন নতুন এক জায়গা, আমি অমুকের বাড়ি
যাইতাম, অমুক জায়গায় যাইতাম, হওয়ার লগে লগে আমার উপরে হক হয়ে গেল, আমি এক মুসলমান ভাই হিসাবে তারে ফতর সন্ধান দিতা জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা আমার উপরে হক হয়ে গেছে। জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, যদি না কেউ যদি পৌঁছাইয়া দেয় না, তাহলে সে গুনাহগার হইব। রাসূলুল্লাহ কথা তুমি তার হককে আদায় করবে না। এর লাগে রাস্তাঘাটে সময় কোন সময় আমরা নষ্ট করি, বেহুদা মাত কথা মাতিয়া। রাস্তাঘাটে বেহুদা বেশি মাত হয় না, কয়েকজন জমা তৈরা অনেক মাতগুলা হাজির মাতগুলা অনেক সময় আই যায় গ্রামের মধ্যে। আমরা তো হিসাব করি না। শাহিরে বলছেন পরে তুলো বাদ নিয়ে বুঝো, একটা মাত মাতিতে সময় একটু চিন্তা করে তুমি তার মাতো বাদে তুমি তার এই মাতটারে মুখটা কি বাহির করো, জবানটা কি মাতটা বাহির হওয়ার মানে এই মাত ঘুরিয়ে আইতে বাক্কা সময় লাগবে, আর আনা সম্ভব হয়ে যায় জি না। এর জন্য রাস্তাঘাটে থাকলে গায়াবাজির মাত অটোমেটিক আইয়ে গিয়া, যার জন্য রাসূলুল্লাহ বলেছেন তুমি রাস্তার পাশে অযথা সময় নষ্ট করিলে। এর মধ্যে একটা কারণ হইল, কোন মানুষ যাতায়াতের সময় যদি জিজ্ঞাসা করে এই মানুষের জায়গা পর্যন্ত পৌঁছানি আমার হক, এই হকটা আমি আদায় করতাম। 2 নম্বরে আল্লাহ রাসূল ফরমায়, ও সাহাবী সকল জানিয়া রাখিও, 2 নম্বরে রাসূলুল্লাহ জানাইলা, রাস্তার মধ্যে তুমি যখন সময়টা নষ্ট করবা, কোন সময় কয়েকজন একত্রিত হইয়া কোন মানুষের তোমার যখন সালাম দিব, সালামের যদি জবাব আদায় করো না, তাহলে তার সালামের আলেখ না দেওয়ার কারণে, জবাব না দেওয়ার কারণে তুমি ওয়াজিবকে তরক করলা, গুনাহগার হইলাই। কয়েকজন আমরা মিলিত গল্প করিয়া একজন মানুষে সালাম দিছে, তার সালামের জবাব সঠিক নিয়মে আমরা আদায় করছি না। পয়লা 2 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, রাস্তার মধ্যে যদি তুমি থাকো, তাহলে হয়তো কোন মানুষ রাস্তার দিকে যাতায়াতের সময় কোন সময় তুমি বুড়া নিয়তে তার দিকে চাইতে পারো, যার দ্বারা তুমি গুনাহগার হইবে। এর জন্য বন্দারে রাস্তার পাশে অযথা তুমি তার সময় নষ্ট করিও না। আর আমাদের দেশে বর্তমান সময়ে কিছু কিছু জায়গা দেখা যায় রাস্তার পাশে যুবকরা অধিকাংশ মোবাইলটা চালাইতরা। রাস্তায় মোবাইল চলে না, আপনারা এলাকাত হয়তো চলে না, মাঝে মধ্যে দেখবা কয়েকজন জমাতে মোবাইল চালাই না। কিছু কিছু যুবক যারা আসয় 14 বছর, 15 বছর, 16 বছর রাস্তার পাশে যে মোবাইল চালায়, এটা খুব নিন্দনীয় কাজ। রাস্তার দ্বারা মোবাইল চালাইতা মানে মোবাইলটা আপনি গরুকে চালাতে, মোবাইল গরুকে চালাই, তার গরু কি একটা লাইনের চালাক্কা মোবাইলটা, যাতে মোবাইল চালাইতে যারা ফায়দা হয় জীবনে, কোন লাইনে মোবাইলটা চালাক্কা। আমরা বর্তমান সময়ে মোবাইল ভালো লাইনে যেমন চালাইতে গিয়া কয়েকজনে চালাইয়া বেজান মোবাইল গেম আগে গেছে, খালি গেম লাইন না নিয়ে গুরু লাইতি বেহুদা এমনি নষ্ট আড্ডা, এটার থেকে কোনো আপনার ফায়দা নাই। কোন এই মোবাইল চালালে আপনার কোনো উপকার নাই, কারণ এটার থেকে কোনো নলেজ আপনার অর্থ নাই। এর জন্য যুবক ভাইয়ের সচেতনতা মোবাইলটার জীবনে লাইনে চালাতে, রাস্তাঘাটে মোবাইল চালানোর থেকে বিরত হোক। এখন বলতেছেন বড় মোবাইল চালাইতে হবে না, ঠিক আছে, বড় চালাইতে গিয়ে কোনো জায়গা বড় অধিকাংশ জায়গা শোনা যায় খুব সাউন্ড দিয়ে মোবাইল চালায়, গানও বাজে, কেউ আবার ওয়াজ বাজাইতা, কেউ আবার গানও বাজাইতা। এরকম কোনো সময় যে বাড়ি যে বড় বাজনা বাজিব, যে কোনো বাজনা, যেটা বাজনাটা যদি উচ্চ সুর হয়ে যায়, বাজনা বাজিলে ই বড় আল্লাহর পক্ষ থেকে রহমতর ফরিস্তা হয়ে যায় না, খুবই শুনিবা রহমতর ফরিস্তা হয়ে যায় না। যার রান্নার যে বড় বাজনা বাজিব, এর লাগে মোবাইল চালাইতে সময় বাইরের দিক একটু লিমিটেড মোবাইলটা চালাতা, আরো কয়েকটা কারণে গড়ের মধ্যে ফরিস্তা যায় না। আল্লাহ রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب। আল্লাহ রাসূল ফরমান 3টা কারণে মানুষের ঘরের মধ্যে ফেরেশতা হলেন না, বাড়ির মধ্যে ফেরেশতা দেন না। 1 নম্বরে আতাসে যে বাড়ির মধ্যে জানলার বস্তুর ফটো লাগাই থাকে, নিজের বাবার, নিজের ভাই কিংবা তো বিভিন্ন ঘোড়ার ফটো, এইভাবে অ্যালবামের মধ্যে লুকায়িত অবস্থায় রাখা,
কোনো বন্ধ আমরা সুন্দর করিয়া ঘরের মধ্যে সাজাইয়া রাখুন, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা হল যায় না। কোনো কোনো বাড়িতে দেখবা ফটো লাগাই মেসা বল দেবে ঘুরে যাচ্ছে, ইনা হওয়া যায় কোনো জায়গা ঘরে ফটো লাগা নাই মেসা বল একটা দাওয়াত মানে ঘুরি না উল্টে যেত, হওয়া যায় না কোনো সময়, রহমতের ফেরেশতা যায় না। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়ালা কালবুন, মানে কুকুর যে ঘরের মধ্যে থাকে, যে বাড়ির মধ্যে থাকে, এই বাড়ির ফেরেশতা যায় না। আর 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়ালা জুনুবুন, জুনাবত ওয়ালা হর হামেশা যদি তখন এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না। এক ভদ্রলোকে শুনছে কুকুর মালিকে ফেরেশতা যায় না, বেটা কুকুরের ফালছে ওয়াজও শুনিয়ে শোনার পরে বলল আর তো ফেরেশতা আইতা না, আমার মৌত হইতো না, বুঝাইছি বেটা জানতে যায় না কুকুর মালিছে আজরাইল আওয়াজ বন্ধ হয়েছিল, বুঝাইছি কুকুর মালিছে। কয়েকদিন পরে বাবা মারা গেছে, বাবা যখন মারা গেল বাবার যখন হরিয়া গেছে হুজুরের কাছে গিয়া বলে হুজুর আপনি কই না যে কুকুর মালিকে ফেরেশতা যাইতা না, ফেরেশতা তো আই গেল, বলে কি করেছি বলে আমার বাবা তো মারা গেছে, বলে আমি কইছি রহমতের ফেরেশতা যাইতা নাই, এই আজরাইল যে বল করতে পারতাম না, বুঝাইছেন আজরাইল যাই ভালো যাই ভাই, আজরাইলের কথা আমি কইছি না, রহমতের ফেরেশতা যাইতা না, বেটা বাসি তো ওই কুকুর ফেলে বলেছি, বুঝাইছেন আজরাইল বল করে বাসির কত মানুষের ইচ্ছা আছে না, মানুষের তো একটা জিন্দগি আছে, হায়াত আছে, ঠিক আছে, তবে মানুষের বিভিন্ন আশা মানুষের চাহিদা আছে, ঠিক আছে, তবে বিশেষ করে এতে বাসিদার আগে বেশি যদি খেয়াল করো ইরাও শোনা গেছে মানুষের এমন এক কুফরি মাত মাতিছে, আমি নিজে বলছি তোবা করো হয়েছে মানুষের নামই বুঝি খাইনি 100 বছর ধরে বাঁচা যায়, বুঝাইছেন এটা মাত আইব দেশ মানুষের নামই আইলে 100 বছর বুঝি বাঁচি যাইবা, নাউজুবিল্লাহ মিন যালিক। হইটা বলছিলেন আমরা মুসলমান, বুঝাইছেন আজ থেকে কয়েক মাস আগে ভূমিকম্প হইল রাত্রিবেলা, বুঝছেন কয়েক মাস আগে যখন আল্লাহর বান্দাগণ ভূমিকম্প যখন এল, ভূমিকম্প হওয়ার সাথে সাথে আমি যখন করিমগঞ্জ থেকে রওনা দিলাম গাড়ির মধ্যে, তখন আমি ছিলাম গাড়ির থাকলে ভূমিকম্প বোঝা যায়, সামান্য একটা বাড়ির মধ্যে কিছুক্ষণ পরে ফোন আসলো বলে ভাই আপনি ভূমিকম্প করছেন বলে না, বলে ইতিমধ্যে ভূমিকম্প হয়েছে শোনা মাত্র আমি কিছু গাড়ি স্লো হলাম, আরো কিছুক্ষণ পরে খবর আসলো বিশ্ববিখ্যাত মুফাসসির কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল হয়ে গেছেন গিয়া। আরো কিছুক্ষণ পরে একটা ফোন আসলো, একজন ব্যক্তি মুসলমান একজন ভাই আমার কাছে জানতে চাইল, বলে হুজুর আমরা ঘরে খানি গুলা পাঠ করিয়া রাখা, এগুলা আমরা কি খাইতাম পারিনি, আমি হইলাম খানে বলে শুনলাম আমরা খানি গুলা পাঠ করিয়া রাখলে আর ভূমিকম্প দিলাইলে এগুলা আমরা খাইতাম পারিনি। এটা কোনো আমরা ইসলাম আছে শুনলানি কোনদিন? অন্য ধর্মের অন্য জাতিরা যারা সনাতন ধর্মে তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে যে যদি কোনো ভূমিকম্প পড়ে যায় তাহলে আমরা যেগুলো হাওয়ার দ্রব্যগুলা পাঠ করিয়া রাখি এগুলো হাওয়া আমরা লাগি বৈধ রাখা সবগুলো হারাই দিই। আমরা শুনলাম এটার মধ্যে বিবেচনা নাই, না করিয়া কোনো সময় মানুষ এইভাবে অন্য শাস্ত্র অন্য গ্রন্থে অন্য ধর্মের মানুষে যেটা আরম্ভ করছে ওগুলা বিশেষ করে আমরা পালন করতে থাকি। বাবা আমরা ছোটবেলা দেখছি কার্তিক মাসের শেষে যে বুলা যেটা মারা হয়, বুলা অবশ্যই ওরা না কার্তিক মাসের শেষে সনাতন ধর্মের মানুষ যারা আছেন তারা একদিন গরুরে সুন্দর করিয়া সাজাইয়া বিভিন্ন ধরনের মন্ত্রগুলা তারা ভরিয়া গরুর গলার মধ্যে তারা মালা লাগাইয়া এই গরুর চুটসালের মধ্যে কি হয় বুলা মারা হয়। আর আমরা মুসলমান হলে এমন ভাবে তারা আমল করছেন বাবা যাতে দেখা যায় মুসলমান হলে আরেক মুসলমানের পিঠির মধ্যে খালি বুলা মাড্ডা। আমরা বুলা মারেন মানুষের পিঠি এগুলো আমরা করতে গেলাম, এগুলো আস্তে আস্তে আমরা তাকে সত্য বন্ধ করতাম। ছোটবেলা হয়তো বুঝছেন না মারছেন, কিন্তু বড় হয়ে গেছেন যে বুলা মারাটা আমাদের ইসলামের মধ্যে দুর্ঘটনা নাই। এটা অন্য ধর্মের মানুষ মারতো, মারক কোনো বাধা নাই, তবে আমরা ইসলাম ধর্মের মানুষ এটারে আমরা পরহেজ করতাম। আগামী বছর থেকে যদি কোনো ছোট বাচ্চাইরা বুলা মারে, কোন বাড়ির মধ্যে বুলা মারা আরম্ভ বড় মুরব্বী যারা আছেন সচেতন হওয়া সবাই চাপ সৃষ্টি করিয়া বুলা মারার বন্ধ হরপা। এটা যদি আমরা প্রচলন করিয়া রাখি তাহলে আমরা গুনাহগার গুনাহটা আমরা
গুনার মধ্যে আমরা লিপ্ত হয়েছি আর গিয়া গুনার আবো কিছু কিছু যেখানে আসল কোনো কোনো এলাকা কার্তিক মাসের লাস্টে চলে কথা আমরা কি বন্ধই তো না যায় বন্ধই তো জানেন আল্লাহর বান্দাদের কথার প্রসঙ্গে হইলাম রাসূলুল্লাহ ফরমায় এক নম্বরে রাস্তার মধ্যে অযথা সময়টারে তুমি দেন নষ্ট করিও না দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবীরা শুনো তুমি দেন কখনো আমানতের খেয়ানত করিও না আমানতের খেয়ানত করিও না কোন মানুষ আপনার কাছে কোন একটা জিনিস নিয়ে রাখছে রাখার সঙ্গে সঙ্গে এই জিনিসটা যেইভাবে রাখছে সেইভাবে থাকতো মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি আসন ওনার কাছে আমরা সারা মহল্লার মানুষের যে পরিমাণ টাকাগুলা রাখলাম এই টাকাগুলা কান কেশিয়ার হিসাবে বা সম্পাদক হিসাবে এই টাকাগুলা আমানত হিসাবে রাখা মাদ্রাসা হোক মসজিদ হোক কোন ব্যক্তির কাছে এমনি রাখা হোক আমানত হিসাবে রাখা যদি তাই ইজাজত দিন না যদি মহল্লার মানুষের হয় টাকাগুলো আপনাদের দাও খরচিতে হয় বা লাড়িতে হওয়ার মাধ্যমে সময় মতো আমরা পয়সা পাইতাম ইজাজত নাই আমানত যারা আছে ওরা থাকতো আমানত হইতে গিয়ে আরেকটা আমানত আছে কোন মুখের মাত একজন মানুষরা বললাম রে বাবাই তোমার কাছে একটা আমানত কথা আমি রাখলাম এই কথা দিত কোন মানুষরা কইবাই না এটা যদি হয় আমি এই ব্যক্তির কথাটা আমি আমানত রাখতাম অন্যর কাছে বিলকুল হইতাম না অন্যর কাছে বিলকুল না যদি আমি হইলাই তাহলে আমানতের খেয়ানত করলাম এর জন্য রাসূলুল্লাহ ফরমান 3 নম্বরে বলে সাহাবে کرام হল শুনো তুমি দান কখনো ওয়াদার খিলাফ করিও না ওয়াদার খিলাফ ওয়াদা করিলে আমরা বিভিন্ন রকমের এক নম্বর যেমন উদাহরণস্বরূপ আপনি কোন দোকানদারের কাছে খরচ নাই আপনি বছর চুক্তি আপনি খরচ খাইতে কোনো বাধা নাই কিন্তু বছর পূর্ণ হওয়ার পরে আপনার মহাজনে আপনি ক্লিয়ার হতা আসুন না কোনো মহাজনের কাছে টাইম লইতা কিংবা তো কোনো মানুষের কাছ থেকে আবার টাকা আনজন আনার পরে তার সময় মতো টাকাগুলা পৌঁছাইয়া দিতাম আবার টাকা আনলে যেদিন ডেট করবা এদিন দিতে আধা বছর কত তারিখ দিব দিলেই তা দিতে পারছেন না আরেকবার টাইম লইতা কিংবা তো কইছেন অমুক দিন আপনার সঙ্গে যাইব কিংবা তো কইছেন আপনারা আমি অমুক দিন আমার পক্ষ থেকে বস্তুটা দিব ওয়াদা করার পরে যদি বন্ধা ওয়াদা যদি খিলাফ করে দেখে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খাদা আল্লাহ রাসূল ফরমায়েন বিশেষ করে তিনটা বৈশিষ্ট্য আছে যে মুনাফিকদের এর মধ্যে মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য আছে যে হর অবস্থায় হর হালতে খালি মিসামাত মাতা অধিকাংশ মিসামাত মাতা মিসামাতলে কি হয় মিসা মানুষে যখন অধিক মাথা আরম্ভ করে দিল এটা তখন দায়ী হয়ে রইল মাত্রা মাত্রে এমন ভাবে এমন পর্যায়ে গিয়া মানুষ পৌঁছিল তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় এমন বেমার হয়ে যায় তার কারণে মিশা মাত মাত্রে সময় কোনো সময় আর ভয় করতো না আর মিশা মাত মাত্র তার থেকে গুনাহ কবিরা যারা অধিকাংশ মিশা মাত মাতে মিশা মাত্র অভ্যাস করে রয়েছে সাধারণ মনে করিয়া খালি মাত্রে আছে এরা জবানটা কি পরিমাণ অপবিত্র হইয়া থাকে এরার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয় যার ফলে এরা দোয়া করলে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না আমরা মনে করি মদ খাইছে বড় ভাগ্যু মানুষ বলা হয় না সুদ খাই দিছে অমুক বড় খারাপ মানুষ বাবা সুদ খাইছে সব কিন্তু গুনার কাজ করছে কিন্তু হারাম খাইছে মদ খাইছে হারাম কাজ করছে কিন্তু ওলা মিসামাত মাতনে ওলা যে ব্যক্তি সে হারামি কাজ করে গুনাহ কবিরা করতে আছে যার কারণে মিসামাত মাতনে ওলার মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় এর জন্য এরার মুখের দুর্গন্ধ আমরা ইনসানে নিজে বুঝতাম পারতাম না এই দুর্গন্ধটা আল্লাহর ফেরেশতা হয়ে বুঝতে পারেন ফেরেশতা আমরা কেউ দেখলাম না কোনো জি না কোনদিন ফেরেশতা আমরা দেখছি না সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করছেন হারে ফেরেশতা আমরা আগে ফেরেশতা সৃষ্টি হয়েছে ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছেন না পুরুষ না নারী পুরুষ না নারী হবে তাদের খাওয়ার প্রয়োজন নাই ঘুমানোর প্রয়োজন নাই ভালো বিস্তার প্রয়োজন নাই রেস্ট নেওয়ার প্রয়োজন নাই আল্লাহর খাস গোলামির জন্য আল্লাহ ফেরেশতা সৃষ্টি করছেন ফেরেশতা সৃষ্টি করার পরে
প্রথমত আল্লাহ মসজিদ বানাইছেন কোন মসজিদ বলে বাইতুল মামুর, যে মসজিদ আমরা কেউ দেখছি না, এই মসজিদে দেখছে গিয়া আল্লাহ যাতে বানাইছেন সেই সাত আসমানের উপরে সেই বাইতুল মামুর ফেরেশতাগুলোর দ্বারা আল্লাহ যাতে সেই মসজিদটা বানাইছেন। বাইতুল মামুর মসজিদ যেটা রাসূলুল্লাহ নিজস্ব চোখে দেখছেন, কোন দিন বলে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সফর করতে সময় তাদের মসজিদে বাইতুল মামুরটা দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। আমরা দেশে মসজিদ যেগুলো বানাই ইট বালি পাথর এইভাবে মসজিদ গুলো আমরা নির্মাণ করি, কিন্তু বাইতুল মামুর মসজিদ বানাইতে দুনিয়ার জমিনের যে পাথর দেখাইতা নাই, সোনা মণি মুক্তা সংমরমরিয়া পুতুলগুলা দি মসজিদ বানানি হয়েছে। এমন সুন্দর মসজিদ বানাই আল্লাহ বানানির পরে ফেরেশতাগুলোর হইলা ফেরেশতা হল তুমি তাই যখন অবসর হইবা একেবারে এই মসজিদের ভিতরে আসে তুমি তাই তোমাদের প্রভু তোমাদের আল্লাহর তুমি কেন গোলামি করিও, আল্লাহর ডাকিও। আল্লাহ ঠিক আছে আমরা আপনাকে বড় হেফাজত করবো যাইমু, কিন্তু আপনি শুনে আদম জমিন হটাইবা আদম লাগিলা মসজিদের প্রয়োজন নাই, উনার দরকার আছে। والطور كتاب مستور في حق منشور والبيت المعمور طور سورة بكر والبيت المعمور سے سورة بكر مد لفظن او آیات پر بكر لفظن বলওয়াল বাইতুল মামুর বানানোর পরে আল্লাহ যাতে জানাইলা ফেরেশতা হল যাও তুমি তার পৃথিবীর মধ্যম স্থলে এক জায়গা আছে, সেই জায়গাটির নাম হলো বাক্কাতুল আরব। বাবা এই দুনিয়ার জমিন আদম তেমন ছিল না, তখন তাকেও কিতাব বলে দেখলাম বাক্কাতুল আরব বলে ফেরেশতাদের ঠিকানা আল্লাহ দিলা সর্বপ্রথমে সেই জায়গার মধ্যে মসজিদুল হারাম ফেরেশতা করে বানাইলাম। বানানোর পরে ফেরেশতাদের জানাইলাম ফেরেশতা বলে জানানে এই যে কাবার মসজিদুল হারাম এটার সুজা উপরে কোন মসজিদ বলে সুজার উপরে মসজিদ আছে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজার উপরে আমি আল্লাহ আরশ আজিম তৈয়ার করিয়া রাখছি। সুবহানাল্লাহ। মসজিদ হারামের সুজা উপরে বাইতুল মামুর আর বাইতুল মামুরের সুজা উপরে আরশ আজিম, একটা আরেকটার সঙ্গে সম্পর্ক আছে। আর দুনিয়ার জমিন ও আমার জিবরাইল ফেরেশতা তুমি জানিয়া রাখো ইকান জিবরাইল কে আল্লাহ কইছেন তাফসীরে আজিজের মধ্যে আনছেন কইছেন জিবরাইল আমার কাবা ঘরের লাগি সম্পর্ক গোটা পৃথিবীর যত মসজিদ আছে সারা মসজিদের কিবলাই হলো কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব মসজিদের কিবলাই হলো কাবা নানি কাবা। বাইতুল মামুর ফেরেশতারা প্রতিদিন 70,000 যায় বলে ফেরেশতারা প্রতিদিন 70,000 যায়, কত ফেরেশতা বলনি বলে হ্যাঁ দেখো তার কিতাবের মধ্যে লাগাম তাফসীর ইবনে কাসীর দেখলাম প্রত্যেক দিন যে 70,000 ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করার আর এরা কিয়ামতের পর্যন্ত মসজিদে যাওয়া লাগে না বলে কি নাম তাফসীরে দেখলাম 6 নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, সেই নহরের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টাইম যখন তার ডানাগুলা পানির মধ্যে ডুবায় উঠিয়া যা দেওয়ার লগে লগে 70,000 প্রতিদিন ফেরেশতা আল্লাহর কুদরতে সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই তাই প্রত্যেক দিন ফেরেশতা বাড়তে আসেন, কিন্তু ফেরেশতাকে সৃষ্টি এমন একটা সিস্টেমে আল্লাহ সৃষ্টি করেন, কিন্তু ফেরেশতাদের মধ্যে কোনো বিবাহ নাই। আল্লাহর বান্দাগণ আমরা ইনসান জাতির মধ্যে বিবাহ আছে, খাওয়া আছে, ঘুম আছে, রেস্টর প্রয়োজন আছে। এর জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক ফেরেশতা মসজিদে গিয়াটা হয়, যার কারণে রাসূলুল্লাহ ফরমান তুমি তার মসজিদের মধ্যে বেয়াদবি করিও না, অধিক কথাবার্তা করিও না, কারণ মসজিদের মধ্যে ফেরেশতা হল যায়, মসজিদের মধ্যে ফেরেশতা হল যায়। রাসূলুল্লাহ ফরমান ওয়াদার খিলাফ করিও না, যে কোনো ব্যাপার আপনি ওয়াদা করছেন সেই ওয়াদার খিলাফ আপনি কখনো করিও না। ওয়াদার খিলাফ যদি করো তাহলে তুমি কি হইলা বলে গুনাহগার হইলা। যে কোনো ব্যাপার ওয়াদার খিলাফ হইতো না, বরং ফার্সিরা সময় মতো টাইম মতো আবার আরেকবার টাইম নিতাম। 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুমি তার কখনো জুলুম করার থেকে বাঁচো, জুলুম করিও না। জুলুম হইতে গা মাদ্দার জুলুম মনোহর পাঠার যদি গালি দিয়া তাকে সে যদি দুঃখ পায়
যে গালি দিয়েছেন সেই ব্যক্তি জালিম, যারে গালি দেওয়া হয়েছে সেই ব্যক্তিও তার থেকে মাজলুম। এর জন্য জুলুম থেকে আপনার আমার বাঁচার চেষ্টা করতাম। 2 নম্বরে জুলুমের সংখ্যা যেমন আমি দেখাই, যদি কোনো মানুষের সম্পদ যদি দাবিয়া খায়, কোনো মানুষের সম্পদ যদি দাবিয়া খাই সেও কিন্তু জুলুম করল। কোন যদি বিবাহিত পুরুষ এবং নারী আছেন স্বামী স্ত্রী, স্বামী যদি করে স্ত্রীর উপরে জুলুম করেন এবং স্ত্রী যদি স্বামীর উপরে কোন প্রকারে জুলুম করেন, এইভাবে জুলুম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় নিষেধ করছেন। আল্লাহ বলেন জালিম যারা এরা আমি আল্লাহর কাছে কখনো মহব্বত করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করা জালিম যারা এরা আমি আল্লাহ ভালো হয় না। আমরা দেশের কিছু কিছু জায়গার কাছে জুলুম হয়। জুলুম কিনা কোন কোন বাড়ির সম্পদ নিয়ে লড়াই হয়, ঝগড়া হয়, হয় না হয়, কোন সময় ঝগড়া হয়ে যায়। নিয়ম হয়েছে গিয়া বাবার যে সম্পদ যেটা আছে যতদিন থাকবো বাবা জিন্দা সন্তান সম্পদের মালিক, বাবা সম্পদের মালিক, বাবা থাকা অবস্থায় সন্তান বাবার সম্পদের কখনো তার মালিকানা দাবি করতে পারেন না। বাবা যদি মারা যান সম্পদের ওয়ারিস হই না, কই গেলা গিয়া ওরা দখল। বাবা যদি চান তাহলে ওরা দখল সম্পদ বাটিয়া দিলেইটা, যদি চান তাহলে দিতে পারবা, কোনো বাধা নাই। আর যদি বাবা মারা যান তাহলে বাইনতে বানিতে বাবার সম্পদ গুলা সুন্দর করিয়া বাটিয়া নিতাম। বর্তমান সময়ে আমরা মিরাজ নিয়ে অধিকাংশ ফসাদ করতে আছি। আমরা বাবার সম্পদ নিয়ে অনেক সময় আমরা বর্তমান সময় কষ্ট করিয়া দাদার নামর দাদার বাপর নামর জায়গা রয়েছে। সরকার আমরা একটা সুযোগ দিছে নামজারি করার জন্য। আমরা মুসলমান সবাই মিলিয়া অন্য ধর্মের সবাই ভোটটা, কিন্তু আসলে আমরা মুসলমানদের মধ্যে সবাই মিলিয়া নামজারি করা এখন একটা সুবিধা আছে। নামজারি করা ভালো হইব না হারাম হইব? ভালো হইব। সম্পদ বাটা হয়েছে না, বাবার পক্ষে সুন্দর মতো আওলাদ হবে। বাবায় বার্তা কিনা তার চিন্তা আছে, যদি আওলাদ করে সারা বাটিয়া দিলাই যেমন বাবার নাম জারি করিয়া দিবা, ইরা নিষ্ঠুর আওলাদ দখল আসন খাইন থাকে আর বাবারে বলি যাইবা। বুঝবাই না রাখুন যায় এগুলা কি বাবা বলে কাপড় রাখবো? হ্যাঁ, রাখতে নেন, রাখার প্রয়োজন আছে। তবে মনে করবা কিছু কিছু আওলাদ আছে বাবার সম্পদ পাইয়া 60 দিন উড়াইনি, আর বাবার বাবা চাইতো না, ওরা চাইতো না, বলবো তাই না কি তা শেষ তো খাবু করে নিয়েছি, ওরা জানি খাবু করে নিয়েছি। বর্তমান সময় এগুলা নামজারি চলে, তবে চালানোর চেষ্টা করো না। দাদার নাম রয়েছে বা দাদার বাবার নাম রয়েছে, ওটার তাকে আনিয়া বাবার নাম হোক। আর বাবা যদি মারা যাইবার সময় হয়তো হরিয়া দিলাইছেন, বাবা যদি তখন আমার আওলাদ, বাবা যদি জীবনে আওলাদ কবার করে আওলাদের উপরে ভরসা থাকে না, তাহলে আওলাদে কিভাবে ভরসা করে সম্পদ পাঠিয়ে দিতাম। তবে ভরসা থাকে না কিছু কিছু জায়গার মধ্যে ইরা আছে, কোন আওলাদ হলে বাবার সম্পদ দেখা আছে, তারপরেও বাবা চাইতা না, মার তেমন চাইতা না, আর সম্পদ পাঠিয়ে তো একবারে মা বাপ বলে যাইবা। ইরা নিষ্ঠুর আওলাদ বলে জমিনের মধ্যে শত শত পাওয়া যায়। তবে ওটার মধ্যে একটা মীমাংসা করিয়া সমাধান গিয়া আমরা সারা মিলিয়া কি করকা নামজারি করার চেষ্টা করকা। একটা সরকারের সুবিধা দিছে, যার কারণে আল্লাহর বান্দাগান কিরাতে আমরার মধ্যে ফসাদ যাতে সৃষ্টি হয় না। অতএব আমরা এটা ব্যবহারে জুলুম করতাম না। বাবার সম্পদ অর্থ হতে মালিক বনি মেরা তো ভাই না। হ্যাঁ, বনিন্তর সম্পদ আছে, বনিন্তর সম্পদ হে ভাই তো বলে বনিন্তর সম্পদ বইনে ভাইটা। বাবা হয়তো মারা গেছেন কিংবা তো জিন্দা আছেন, বাবা যে সম্পদটা হারাইয়া তার মেয়ে সন্তান লাগি রাখছেন, এই সম্পদটা বাইনতে লুট করতা না, বনিন্তর সম্পদ গুলো বাইনতে আদায় করতা, দিলাইতা, দাবি করতা না, হওয়া খেয়াল করতেন, হারণ দিত। বই যদি বাবার বাড়ি সুখে খাই নাই, স্বামীর বাড়ি যদি সুখে খাই না, বইনার কোনোদিন সম্পদ দিত নাই। ভাইয়ান্তরে দান করিলে বইলা যদি দান করিলে কোনো বাধা নাই। জানিয়া রাখবা বনিতে কোনোদিন বাবার বাড়ি সম্পদ দিতে চাই না। কোন বইনে নিব, কোন বোন যদি সে স্বামীর বাড়ি থাকে, কষ্ট যদি বলে ঘর যদি বালা থাকে না, সৌতে যদি অসুবিধা চাইব বলে বাবার বাড়ির থাকে কিছু সম্পদ নিয়ে খান ঘর বানায় সুন্দর হিসাবে রই, ওরা তাকে নেন চিন্তা। আর যে একদম চিন্তা করা জীবনে বই আমার সম্পদ দেয় জি না, বুঝতে পাইন হাও তুমি তাই। তবে আর
জিনিস খেয়াল করবার, শ্বশুর এবং শ্বশুরি জন্য চিন্তা রয়েছে। শ্বশুর বাড়ির সম্পদের উপরে আপনি শ্বশুর থাকা অবস্থায় বনের উপর সত্য যেটা আছে এটার উপরে চার যত্ন করার যেটা না। আমরা দেশে কিছু ডুবিও বলা হয় চাইবা বলে শ্বশুর বাড়ির সম্পদ নিয়ে এখন গাড়ি লই দেয়টা ইলা আসল হওয়া যায় চাইবা বলে আনি নাই। আমার শ্বশুর চিন্তা বেটা পাঠিয়ে দিয়েছেন না, শ্বশুরই আছে চাইবা আনি একটু গাড়ি এখন লইতাম, গাড়ি বানাইতাম। যেই দিন সময় এবার যদি বাবা আলাপ করিয়া দিয়া যায় তাহলে সম্পদ কানে পা নতুবা বনিতে বাবার বাড়ি বনির বিষ ভাইয়ের ভাইয়ের কাছে যদি দিলেন বাবার বাড়ির সম্পদ বনিতে কোনোদিন নেওয়া যায় না। যদি ভাইয়ের বনিন করে পূজায় আদর যত্ন করিয়া যদি রাখো জানিয়া রাখবা কোনোদিন বনিতে ভাইয়ের সম্পদ নেওয়ার কথা কইতা নাই। আর যে চাইতা না, যে বিলকুল বনির চাইতা না, বনিন করবে খেয়াল করতা না, এন্তানোর রুজির রোজগার কমি যায়, রুজির দরওয়াজা বন্ধ হয়েছে। সাইয়া দেখবাম পরীক্ষা করিয়া দেখবা যে ভাইয়ে বনিন করে বেশি পূজায় বনিন তোর প্রতি খেয়াল আছে, লক্ষ্য আছে। বনিনতে বাবা মারা গেছেন, মা মারা গেছেন, ভাইয়ের তোর ভাই বনিনতে সাইয়া রয়। এই বনিনতে বিশেষ করিয়া ও ভাই লাগি দোয়া করবা, আয় আল্লাহ আমার ও ভাই রুজি রোজগার বাড়াইয়া দাও, যেহেতু আমার বোনটা ভাইতে আমার বড় বেশি চায়। এর লাগে বলেন ভাইয়ের তোর বাড়ি গেলে যে বড় বেশি যায়, যে বড় খায় রোজের বাকি বাড়ে রুজি রোজগার আল্লাহ বরকত ডালিয়া দিলায়। আর যে ভাইয়ের দেখবা চলতে পারতাম না খালি ভাইতে আমি হারিয়ার না কোনো সুরত বলেন তোর বাড়ি যাই না, খোঁজ খবর লই না, জানিয়া রাখবা দেখবা ই বাইর টানা টলি কোনোদিন যায় না। এটা পরীক্ষা করা যার জন্য বিশেষ করিয়া জুলুম, বনির সম্পদ দাবিয়া খাই নিছে এটাও জুলুম, এতিমার সম্পদ দাবিয়া খাই নিছে এটাও জুলুম, হেওয়ার গাড়ি চুরি মারি লাইছে এটাও জুলুম, হাত দিয়া বেলা বেশি সবসময় মারে বা গালি গালাজ করে এটাও জুলুম, মাত দিয়া বেলা সবসময় গালি গালাজ করে সেটাও জুলুম। এইভাবে যদি বিশেষ করে জুলুম যদি করিয়া থাকে আল্লাহ রাসূল ফরমান তুমি তাহলে জুলুম করার থেকে বাঁচিয়ে থাকিও। আমরা তো জুলুম করিয়া বর্তমান সবাই, কিন্তু হযরত বিশেষ করিয়া বিবি আসিয়ার উপরে জুলুম ঘোষণা করে বলে ফেরাউন নাম শুনছো, ফেরাউন নাম শুনছো মানছে কোনদিন ফেরাউন নাম রাখা নিয়ে জি না, এগুলো ফেরাউন আল্লাহ খাস না করবা। কারণ সাদ্দাত, হামান, নমরুদ এই পাঁচজনের নাম কোনদিন মানছে রাখে না, রাখতো না, কারণ এরা খাস আল্লাহর রহমান। এইটার ফেরাউন যেটা আছে, ফেরাউনের জীবনে বিবি আসিয়ার বড় কষ্ট দিছে তার জিন্দেগি আমি দেখলাম। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন ফেরাউন সে তো খোদাই দাবি করছে, আল্লাহ দাবি করছে, কিন্তু বিবি আসিয়া তার কথা বড় ভাইটা সে কিন্তু আসিয়া বল ইমানদার, আল্লাহ এক বলিয়া বিশ্বাস করছে দিগান, কিন্তু ফেরাউনে জানে না। বহুদিন গেল গিয়া একদিন ফেরাউনে চুপ পাইছি, আমরা চুপ পাই না, দুঃখ পাই আসতাম, দুঃখ পাই লাগতাম, আল্লাহ হইবা ও মাই বই না হয় ফেরাউনে চুপ পাই ও আল্লাহ শব্দ মুখে দিয়েছি পাইব না, আর আল্লাহ আমারও আল্লাহ সৃষ্টি করতে হয়তো বিবি আসিয়া উঠিয়া পাইলা অবশ্য আমি আপনি হইন আল্লাহ আজকে আল্লাহ কিনা দুঃখ পাইলেন, আর আপনি কোন আল্লাহর ডাক দিলা বুঝলাম না, হইবার কথা রাখি বলছে আপনি হইন আল্লাহ, আজ আমার মুখে দেব আল্লাহ কারণ কিতা হইতে না হইতে বেড়াউনে বুঝছে তার ঘরের বিবি তার পক্ষে নাই। হইল বাসিয়া তুমি কি আমার আল্লাহ মানো না বলে না, না অতদিন তাকে তুমি কি মানছো না বলে না, না স্বামী হিসাবে মানছি, কিন্তু আপনার আমি আল্লাহ মানতাম নাই, আপনার খোদা মানতাম নাই, কারণ আমি বুঝি নাইছি আপনি তো খোদাই দাবি করছেন মানুষের দুটা দেবার লাগিয়া, মানুষের কাছে বড়বার লাগিয়া, কিন্তু আমি আপনার কোনোদিন খোদা হইতাম মানতাম নাই, আমার আল্লাহ এক ব্যতীত আমি দ্বিতীয় বলে আল্লাহ হইব না। এখান শুনিয়া ফেরাউন খুব রাগান্বিত হয়েছে, বিবি আসিয়ার উপরে জুলুম করা অত্যাচার করা আরম্ভ করছে। কতটুকু করছে কি না করছে, প্রচুর করছে। দুই একটা দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ স্বরূপ তাদের সম্মুখে আমি তুলতে চাই। ফেরাউনের কয়েকটা খাসিয়ত আসলো বাবা, কয়েকটার মধ্যে দুইটা খাসিয়ত আপনাদের সম্মুখে আমি তুলি। এক নম্বর একটা খাসিয়ত হইল ফেরাউনের চুল সব সময় সামনে দিয়ে থাকতো, সামনে দিয়ে চুল আগের সময় আসলো, সামনে দিয়ে লম্বা লম্বা চুল রাস্তা, এটা আমার উঠে গেছে কি সামনে যেমন চুল আছে না, এমন সবে চুল সামনে বাড়তি থাকে। এখন অন্য নতুন মডেল ডিজাইন আছে, সাইড চুলাই উপরে থাকে, বুঝে শুনে
এখন অন্য ধরনের স্টাইল আছে। আল্লাহকে আসতে যুবক ভাইয়া আল্লাহকে আসতে দয়া করিয়া এই ধরনের ডিজাইন তো সমাপ্ত সর্বর ব্যবহার মুসলমানের বাই হইয়া মুসলমানের আওলাদ হইয়া সুন্দর ডিজাইন দেখুন যা আল্লাহ এটা তো নাস্তিক মুর্তদরা করে এটার ডিজাইন আমরা খেলে এনে দুনিয়াত ফেলাইয়া এটা সুন্নতি ইব্রাহিম সুল আটকা মাথা চতুর্দিক সমান করে রাখতে করে সুল আটকা সুন্দর করি। আর ভারতের দেবতা ফৌজি যারা আছে মিলিটারি যারা আছে সরকারের অধীনে সরকারের দায়িত্বে যারা ফৌজি ডিপার্টমেন্ট তারা চুল বাট্টি খেলে বাট্টি যাবে চুল যত বাট্টি সুন্দর করিয়া রাখবা তত মাথার ফায়দা ব্রেইনের ফায়দা চুলে মানুষের বহুত কিছু হওয়াই নাই। বাগানি মানুষ হতার প্রসঙ্গে হয় আর বাগানের কিছু মানুষের চুল বেশি রাখো রাখুন না বুঝাইছেন তো এর লাগে আবার চুলার লাখে আসতে জীবনে ডিজাইন করবা না তার চুলের মধ্যে একটা নকশা আসলো ডিজাইন আসলো সামনে দিয়ে আমি সবার করিয়া চুল রাখতো এই হাসিটা আসলে ফেরাউনের লাগে বাইরে ফেরাউনের আর কখনো চুলের ডিজাইন করে যাইবে না। 2 নম্বর ফেরাউনের আর একটা হাসিট আসলো যে কাপড় যেটা পরিধান করত কাপড়টা মানে অমান্যরে খুলিয়া পরিধান করত মানে বুতাম খুলিয়া সিনা ভার করিয়া চলত বেটা কিনি দেওয়া যায় হওয়া আসলে আমি ডাকার একটা এগুলা ভিতরে শার্ট আছে জাম্বার আছে এগুলা বুট গুলিয়া আপনি কাপড় ব্যবহার করতাম এরা অনেক বুতাম খুলিয়া সব সময় বুট পার বলে আটকে পরওয়ান ধারে ডরাইতা এর লাগে ইলা যদি কাপড় পরিধান করা এগুলো ফেরাউনি হাসপাতাল কাপড় পরিধান করা হয়েছে। 3 নম্বরে আসছে যে ফেরাউনি আসিয়ারে খুব বেশি মারত কিনা মারত আসিয়ার এমন মারত এমন এক কৌশলে মারত আসিয়ার ওলা মারছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন ও মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে দেখলাম ফেরাউনে বিবি আসিয়ার সুরমুটি দরিয়া বড় মারামারি করত এর লাগি সুরমুটি দরিয়া বেশিরভাগ যদি রাখা মারিয়া যদি তাহলে মায়েরটা কিন্তু ফেরাউনি মার ফেরাউনি মায়ের শিক্ষা মনে করতে জি না সুরমুটি দরিয়া মারা ও বাদ দিলি সুলো দরিয়া মারলে টানিলে মানুষ ডুব পাইব না রাখুন যায় ডুব পাইব তাদের মা বিবি আসিয়া জীবনে বড় কষ্ট করছেন ফেরাউনের বড় জিন্দগি হাঁটাইছেন তবে হয় করি না হইতা ভাড়া আমরা দেশ কোন মহিলা বলে কষ্ট হইয়া দুঃখ হইয়া হয়তো হইলেই তা ভাড়ান কোন কোন মানুষের কাছে মা গো বা বন্ধ আমার ঘরের এই নেখার হেরান নরান যদি হই নাই নিতা ইনা হইতা না হেরান যে তুলনা দিতা না হেরাউনের লাগান ইনা হই না জানি কোন মা বোন আপনি দয়া ভরিয়া আপনার স্বামীর আপনি শ্রদ্ধা করতে সম্মান করতে ফেরাউন যে তুলনা দিতাই না তবে আমরা যারা আছি বিবাহিত আমরা যারা স্ত্রী করে খেয়েও কখনো ফেরাউনি অবস্থায় মারামারি করতে না সুলো করিয়া মারি খুব খারাপ এই ধরনের মারার তো এটা বিধান আছে কোরআন শরীফ আছে কিভাবে মারতা হাদিসটা কি আছে মারার তরিকা আছে কিভাবে বুঝাইতা কিভাবে দমক দিতা এটাই লোকে ফেরাউনি খা এদের নাম বিশেষ করিয়া ফেরাউনের বিবি আসিয়ারে সর্বশেষে একদিন হেমন মাল্লা দেব মাঝখানে বুকটা আছে বুঝলেন না ওরা মাসে সর্বশেষে একদিন বড় কষ্ট দিয়া ফেরাউনের বিবি আসিয়ারে মারল নাই মাত্র একটা পেরেক মারছে বাম হাতে একটা পেরেক মারছে দুইবার মধ্যে পেরেক মারিয়া বিবি আসিয়ারে রোদের মধ্যে খাড়া করাইয়া রাখি দিছে। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যাতায়াত করতা বিবি আসিয়া ডাক দিয়ে কইল ও মুসা তুমি মুসার যন্ত্রণায় এলাকা ছাড়ি দিলাই তুমি ফেরাউনের সামনে তো হো না বলে না না বলে আজকে আমার এখন খবর লইয়া যাও বলে কোন খবর গবমা ওই সময় হয় না আমার খবর খান লইয়া যাও আল্লাহর কাছে দরখাস্ত করো যাই আল্লাহ যাতে খবরটা কিতা উত্তর দেন খবর খান লইয়া আমার হইল আমার আল্লাহ দুনিয়ার জমিন থাকি আর হেমন দেরি আল্লাহ উঠে নিবা বিবি আসছে এবার বইলা মুসার আছে খুব কষ্ট হইয়া হয়েছিল আমরা দেশে কিছু মহিলা বলে কন্যানি কষ্ট হইয়া স্বামীর বাড়ি আল্লাহ আমি আর ই বড় আল্লাহ বাক্কা দুপাইয়া কন্যানি বাঘা আসুন দুপাইতে হইতে হইলা বলে আল্লাহ কোন দিন জমিন থেকে উঠাইতে আমার বাক্কা কষ্ট হইয়া কন্যানি মানছি বাক্কা কষ্ট হইয়া হয় ও ফেরাউনের বিবি আসিয়া হইলা ও মুসা আমার খবর মানটা আল্লাহর রাস্তে গিয়ে আল্লাহ আমার হেমন দেখে দান নিয়ে হইতে না হইতে মুসার বাবা লাগে উত্তর দিলেই না হইরা অবুগমা
খবর খান কিন্তু আমার জানা আছে ফেরাউনে তোমার উপরে তো বেশি নির্যাতন চালাইছে বেশদারি নাই আল্লাহ বেশদারি করতে না তোমার ফেরাউনের ঘাট থেকে উঠাই লাইতরা আর ফেরেশতা হলে তোমার মারহাবা জানাইয়া বেহেশতের মধ্যে নিবার লাগিয়া আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা করে খালি অপেক্ষা করবা সুবহানাল্লাহ একজন মহিলা জীবনে ধৈর্য ধারণ করার কারণে সবর করার কারণে যে মহিলার সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইলা এবং হাসরের ময়দান হতমান আসান হইব তার মুসাই জানাইলা তোমার ফেরেশতা হলে স্বাগতম জানাইয়া বেহেশতের মধ্যে লইয়া যাইবা এতে বোঝা গেল একজন ফেরাউনের ঘরে বিবিয়াসা জিন্দেগি কাটাইছেন জীবনে এত কষ্ট করছেন কিন্তু তার স্বামীর উপরে কোনোদিন কঠোর কথা বলছেন না স্বামীর উপরে আঘাত করার পেছেন না সবার করিয়া জিন্দেগিটা স্বামীর ঘরে বিবিয়াসা কাটাই লইলাম তার জন্য আমি একটা পরিমাণ তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ও ঈমানদার হও আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তুমি জানেন আমার উপরে ঈমান আনছো ঠিক আছে তুমি জান যখন ক্ষতিগ্রস্ত হইবে মানে মুসিবত দাঁড়াইবা তোমার উপরে মুসিবত আইব তখন তুমি তার সবর করিও ধৈর্য ধারণ করিও আর আমার কাছে যদি সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাইও মানুষের উপরে বিপদাবত আয় না এটা হইয়া আইব জি না আয় বিপদাবত ক্ষতিগ্রস্ত হইবা বিপদ তোমার কাছে আইব জীবনে তোমার উপরে মুসিবত বিশেষ করিয়া আইব মুসিবত আসার লগে লাগে তুমি সবর করিও ধৈর্য ধারণ করার চেষ্টা করিও আর বলে কি আমার কাছে সাহায্য যদি চাও নামাজের মাধ্যমে তুমি সাহায্য চাইও এর লাগে আমরা জিন্দগির মধ্যে বিভিন্ন ধরনের মুসিবত আপনার আমার উপরে আইব মুসিবত আইব না পঞ্চায়েত আইছে সরে মুসিবতের আমরা আসি না কত রকমের কত আমরা আসি একটা কারণে একগুলো ভুগিয়া কত ধরনের কত কষ্ট আছে কিন্তু সেও আসি কিনা গ্যারেন্টি তো হইতাম পারবো বলে আমি বিলকুল নিশ্চিন্ত মানে আমি বিলকুল একবারে নিশ্চিন্ত আমার কোনো চিন্তা নাই আমার কোনো অসুবিধা নাই এরা আসি নিয়ে হইতাম পারবো টুকিয়া বুকুর টুকিয়া না সেও আসলে হয়তো কোনো বেমারে কষ্ট হইতা হেওয়াসন কোন মানে পরিবার ব্যাপারে কষ্ট হইতা হেওয়াসন কোন বায়ালির ব্যাপারে কষ্ট হইতা হেওয়াসন আমাদের জীবনে বর্তমানে কষ্ট দেয় এইভাবে একটা কারণ বশত মানুষের জীবনে কষ্ট হওয়ার মুসিবত করা তবে আল্লাহর কাছে জানাই সব বন্ধ হল আমি আল্লাহ কামাল হাকিমিনে বন্ধ করে বিভিন্ন রকমের বিভিন্ন পন্থা আমি বন্ধ করে পরীক্ষা করিয়া থাকি আল্লাহ কোরআনের কারিমের মধ্যে ঘোষণা করছেন পুরা কিতাব ঘোষণা করা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ জানেন ও বান্দা তোমার জিন্দেগির মধ্যে আমি আজমাইশ করব মানে তোমার আমি জিন্দেগি আজমাইব হয়তো তোমার আমি দন দিয়ে আজমাইব নতুবা তোমার গরিবী হালত পৌঁছাইয়া আজমাইব নতুবা বান্দারে আমি তোমার আওলাদ দিয়েও আজমাইব না দিয়েও আজমাইব হেওরের আল্লাহ যেতে দৌড় দেখাইয়া পিছে দুশ্মন লাগাইয়া দিয়াও আল্লাহ রব্বুল আলামিন বান্দা আপনার জমিন আজমাইলাম হেওরের দন দিয়ে আজমাইবা বলে কিনা দন দিলাইছো না আল্লাহ দনই বানাই দিছো দন হওয়ার পরে বেটা যখন চোখ বড় হয়ে গেছে যে মানুষের মানুষ হয় না ধন সম্পদ হওয়ার পরে যদি কোনো মানুষের ওলা শক্ত যদি হয়ে যায় দৌড় যদি হয়ে যায় দিনী খেদমতের জন্য মসজিদ মাদ্রাসা লাগিয়ে আসছেন হকের মিসকিন আসছেন তখন টেকা হয়ে গেছে এখন মানুষের বিলকুল পরোয়া করে না মসজিদের দিকেও বসিনি বিলকুল দিতে না বিদুন আইদিয়াহুম সূরা তওবার মধ্যে আনতো বিদুন আইদিয়াহুম মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য টেকা পয়সা টাকা সম্পদ থাকবে কিন্তু আল্লাহর রাস্তায় দিতে মোট বড় শক্ত থাকবে দিতে সময় কোন ধর্ম মায়ের করবে যাদের নতুন সম্পদ আল্লাহ পরীক্ষা করবেন কিনা পরীক্ষা
পারে আল্লাহ ধন সম্পদ দিয়ে মানুষের বিভিন্ন রকমের যাচাই করবা। 2 নম্বরে তার থেকে গরিব বানায় পরীক্ষা করবা। অন্যান্য দেখছে গরিবে হালত পৌঁছাইছে দেখেছেন, তারপরও কি আমার ডাকাডাকি করে, আমার নাম লয়নি, আমার স্মরণ করেনি। এর জন্য অভাবগ্রস্ত যদি তেমন বাবা জীবনের মধ্যে আল্লাহর জিকির থেকে বঞ্চিত হইল না, হয়তো আল্লাহ যাতে অভাব বানাইয়া আপনার আমার জমিন আজমাইত্রা খেলের ভিতরে ডর ঢুকাইয়া দিবা। পূর্ণ দুশ্মন কিসে লাগাইয়া দিতে ডাইরেক্ট দুশ্মন, বাবাই একজন দুশ্মন, দুশ্মন কিসে লাগাইয়া দিবা দেখি দুশ্মন ডরাইয়া সে আমার ভাই নয়নি, আমার দান হয়নি, আমার ডাকেনি, আমার স্মরণ করেনি। এইভাবে দুশ্মন পিছনে থাকলে বাবা মানুষকে আর ভয় থাকে। আর দুশ্মন ডরাইয়া মানুষে আল্লাহর জিকির আজকার বেশি করে, আল্লাহরে দেখে আল্লাহরে স্মরণ করে। তবে আর দুশ্মন যদি পিছে খাড়া হয়, দুশ্মনের ক্ষতি হইবা, আপনি জিন্দগি সবর করা লাগবো, আপনি জিন্দগি সবর করা লাগবো বলে আমিও দুশ্মনী করি। দুশ্মনে আমার লাগে দুশ্মনী করে দিছে একরকমে, হয়তো আমার একটু নতুন ভুল হয়ে যাইছে, জাদু টুনা করছে ক্ষতি করো। যদি আমার জাদু টুনা করিয়া যদি আমার বাড়ি নষ্ট করে, আমার নষ্ট করে ক্ষতি করে, জানি আর আব্বা বেশ দেরি হইতো না, এর বদলাই আল্লাহ জমিনের মধ্যে রইবা, আল্লাহ তারে ধ্বংসের পথে নিবে একদিন না একদিন। একজন মানুষের জমিনে কষ্ট হয়ে যদি হামলে দুঃখ পায়, আল্লাহর জাতর কাছে যদি বিচার দেয়, আল্লাহ তার বদলাই জমিনের মধ্যে রই নিবা। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দারা মিশকাত শরীফের একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিতাবের সামারাল মুবারক কালু ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ফরমান 7টা জিনিসটাকে তুমি দান বাসার চেষ্টা করিও। 7টা জিনিসটাকে তুমি দান বাসার চেষ্টা করিও। 7টা জিনিসটা দাও। এর মধ্যে একটা আছে কি রাসূলুল্লাহ ফরমান কাল শিরকু বিল্লাহ, কখনো চিন্তা না শিরক গুনার মধ্যে লিপ্ত হয় না, শিরক গুনার থেকে তুমি নাই কি করো বাসার চেষ্টা করো। কাল শিরকু বিল্লাহ, তুমি না শিরক গুনার থেকে বাসার চেষ্টা করো। কাল শিরকু বিল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়াসসাহাত, জাদু টুনা করিও না, জাদু টুনা ইনতে বালা না। বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে হাদিসটা বর্ণিত। এর লাগে জাদু টুনা করাইটা খুবই খারাপ কাজ। মানুষের জাদু করিয়া যদি কোনোদিন মানুষ যদি নষ্ট করেন, বরবাদ করেন, এর লাগে জাদু টুনাটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। একজন মানুষ আমার ক্ষতি করতে আমি জীবনে সবর করার চেষ্টা করতাম। 3 নম্বর ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিহা, অনাসক্ত মানুষদের হত্যা করা ব্যাপার রাসূলুল্লাহ ফরমান তুমি তাদের থেকে বাঁচিও। ওয়াকুর রিবা, তুমি তাদের সুদ থেকে বাঁচিও। ওয়াকুর মালাল ইয়াতীম, তুমি তাদের এতিমের মাল খাওয়ার থেকে বাঁচার চেষ্টা করিও। ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ যুহফি, আর তুমি তাদের বালা খামার জন্য জিহাদের ওয়াদা দাও, আগ বাড়িও কখনো তুমি তার ফিস দিয়ে ঘুরিয়ে আইও না। ওয়াকাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দাবন আরো তগলের দিয়ে না হক তুমি তার তহমত তুলিও না দেখিয়া না জানিয়া তহমত তুলাইয়া তার সে গুনাহ কবিরা। তোমার বান্দা যদি এইভাবে যদি তহমত তুলিয়া তাকে সে গুনাহ কবিরা করলো, রাসূলুল্লাহ ফরমান তুমি তার 7টা জিনিসটাকে বাঁচার চেষ্টা করিও। জীবনে বাবা বিভিন্ন ধরনের মুসিবত আইব, বেমার, যে কোনো ধরনের মুসিবত আল্লাহ জানেন। আমি আল্লাহর কাছে যখন তোমাদের মুসিবত দেব, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের কাছে তোমাদের মুসিবত পড়ে যাবে, আপনার তোমার মুসিবত পড়ে দিব, তখন তুমি বলিও, কালু বলিও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবু ফামি জানেন সারা আল্লাহ की मुसीबत है, इन्ना लिल्लाहि व इन्ना इलैहि। 2 নম্বরে তাসে সামনে সমস্তানে রাজাল্লাহ ইকবাল আহমদ নূরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যদি কোনো বান্দা হলে যদি লেনদেন করতে সময় ইন্না লিল্লাহি যদি পড়ে ফায়দা আছে বলে কিনা দেখো, টেকার মধ্যে ব্যবসার বরকত থাকবে, লেনদেনও বরকত থাকবে যদি ওই নিয়মে লেনদেন হয়। মানুষ আপনার টেকা দেয়, 2 নম্বরে তার সে সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি লেনদেন করতে সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ফায়দা আছে বলে কিনা দেখো, টেকার মধ্যে ব্যবসার বরকত থাকবে যদি ওই নিয়মে লেনদেন হয়। মানুষ আপনার টেকা দেয়,
সময় আর কোন সামানদের লইতে সময় আপনি কইবা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লইবা। আর আপনি যে কোনদিন বাজার খরচ করতে দোকান খরচ করতে সময় যে সাড়ে পয়সা দিতে সময় আপনি দিতে সময় আস্তে আস্তে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া আপনার হাতটাকে টেবারে সম্পদ রাখতে দিয়া দিবা। আপনার রুজির মধ্যে টেবার মধ্যে বরকত থাকবে, কোনদিন একবারে হাত খালি হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি আস্তে আস্তে কইবা পয়সা দিতে যদি আপনাকে বলে ওই ইন্না লিল্লাহি বেটা ড্রাইভ করে দিতে ওই বলে আমার কিতাব চাইও না কিতাব ওরা সাইডিং লাইট না দিতে দাঁড়াই দিব আপনাকে আস্তে আস্তে কইবা মনে মনে রাখতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও তা তাদের বিশেষ করে মুহতারাম হাজিরিন کرام ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি সাইটটা সম্পর্কে আলোচনা করলাম যে জুলুম করার ব্যাপার ওয়াদা এবং জুলুম মানুষের উপর যে কোনো প্রকারের জুলুম থেকে আপনারা বাঁচার চেষ্টা করতাম। আর মুসিবত আইনে জীবনে সবর করার চেষ্টা করতাম, ধৈর্য ধারণ করতাম। সবরের প্রতিফলন হইল গিয়া কিতাব আমরা এমনি গ্রাম্য ভাষা পাই সবর করলে খবর মিলে হয় না, সবর করলে খবর মিলে। কারণ আদর্শে রাসূলুল্লাহ ফরমানো সবরুল নিসফুল ঈমান, সবর আদর্শে কি ঈমানের অর্থ হলো যে কোনো প্রকার আপনার উপরে মুসিবত পড়ে যে কোনো ব্যাপার আপনি সবর করেন। জিন্দগির মধ্যে যদি সবর করিয়া যান ধৈর্য ধারণ করেন তাহলে জীবনে ফায়দা মন্দ হইবা, দরজা বুলন্দ হইব। রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সফওয়ান ইবনে মুআত্তাল নাম কত মতুলিশ তুলার বড় আয়েশা সিদ্দিকার করো দরওয়াজা হাটিয়া খালি খান দিতা তোর মতুলিশ খান দিতে রাসূলুল্লাহ কেসন জবাব করেন দেখুন আয়েশা দ্বারা আরেক মহিলা খান দিতে হইলা আয়েশা খেলে কান্দ গুলো কারণে কান্দার গুলো সব জামিন আয়েশা গো সবর করিলা ওটা সব খাইতে পারা। মহিলার প্রশ্ন করলো গো মা তুমি কোন কারণে আয়েশার ঘরে বসে খালি কান্দ? ওর সময় আয়েশা সিদ্দিকা উত্তর দিলা, আয়েশা সিদ্দিকা মহিলা উত্তর দেয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আমি কারণে কান দিয়া আয়েশা সিদ্দিকার দুঃখ দেখে আমি কান দিয়া। তখন রাসূলুল্লাহ হইলা বলে মা গো তুমি একজন দুঃখী মানুষের কান্দন দেখে তুমি কান দিছ, এই কান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এর লাগি কোনো বিপদগ্রস্ত মানুষ দুঃখী মানুষ তার দুঃখ দেখে আপনার দিলে হৃদয়ে যদি কান্দে এই কান্দনের সওয়াব আছে, ফায়দা আছে। যার কারণে বিশেষ করিয়া যে কোনো মুসিবত পড়ার পরে আপনার আমার ধৈর্য ধারণ করতাম। মুসিবত একটা দুইটা তিনটা জিন্দগি আইব, বেমার হওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে জীবনে বেমার হওয়ার পরে আমরা ধৈর্য ধারণ করতাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার হইলা কত বছর, এক রাওয়ায়াত লেখা দেখলাম 12 আর এক রাওয়ায়াত লেখা আছে 18, তবে মুতবার রাওয়ায়াত লেখা আছে 18 বছর আইয়ুব নবী বিছনার মধ্যে বেমারি অবস্থায় হইলা। বুঝ হইতরা 18 বছর রইছেন বেমারি অবস্থায়, 18 বছর পর্যন্ত বেমারি অবস্থায় আইয়ুব নবী রইছেন। তার সুন্দর কারণে আইয়ুব নবী আল্লাহ অত বড় বেমার থেকে আল্লাহ শিফা দিলা। আল্লাহ বলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বেমার আসে তারপরে একবার আল্লাহর কাছে নাশুকরি করছেন না, দোষারোপ করছেন না, খালি তার নিজের ধৈর্য ধারণ করছেন। এর জন্য আল্লাহ বলেন আইয়ুব নবীর তো 18 বছর বড় বেমার শিফা দিলেন না। আইয়ুব নবীর বেমার আল্লাহ শিফা দিয়েছে। যেমন আমি আরেকটা হাদিস আপনাদের সামনে আনি, বুখারী শরীফের হাদিস হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন মারদুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানের উপর 5টা হক আছে, মুসলমান হিসাবে সে হকগুলো আমরা কি করতাম? আদায় করতাম। মুসলমান হিসাবে 5টা হক আমরা আদায় করে নিতাম। এক নম্বরে হক হইল আব্দুস সালাম, সালামের জবাব দেওয়া এটা দাসিয়া মুসলমানদের হক। সালাম আমরা করি, এক মুসলমান আরেক মুসলমানকে সালাম করা সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। যেমন কোরআনে আল্লাহ জাতির ঘোষণা ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা
আল্লাহর জাতের ঘোষণা বান্দা তোমার যখন একজনে সালাম করব সালামের জবাবটা সুন্দর করিয়া তার সালামের জবাবটা তুমি আদায় করিও বিআহসানা মিনহা আও রুদ্দুহা সালাম যারা সুন্দর করিয়া হইব তার জবাবটা সুন্দর করিয়া আদায় হইত সালাম যখন সুন্দর করে বললাম জবাব দেন বলে জবাব আউরি দি কেউ মাথা নাড়া দেয় না কেউ আগে তোরা টুট না লাইলা বিআহসানা মিনহা আও রুদ্দুহা হইলে সুন্দর করে জবাব দিতা সালাম দেন বলে সালাম দেওয়ার পরে সালামের জবাব পেয়ে তার সন্তুষ্ট হয়ে দিতা ওলা সালাম দেওয়া হইত দুই নম্বরে আয়াত শিখে দেবেন ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর হাসান রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তিকে সালাম দিলা আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ তার সালামের জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাড়াইয়া রাসূলের রহমাতুল্লাহ বাড়িছি আরেকজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নবী সালামের জবাব দিলা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরেকজন ব্যক্তি সালাম দিছেন আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাসূলুল্লাহ সালামের জবাব দিলা ওয়া আলাইকা শুরু হইলা একটা প্রশ্ন আসে দুইজনে সালাম বাড়াইয়া বলে নবীকে তার থেকে বাড়াইয়া জবাব দিলা আর এই ব্যক্তি এত লম্বা সালাম দিলা শুধু রাসূলুল্লাহ এর ওয়া আলাইকা তখন প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না তো বেশি লম্বা করে সালাম দিলা আপনি আমার শুধু ওয়া আলাইকা হইলা এই অর্থটা বুঝলাম না আলী বলে বুঝলো ওয়া আলাইকা শব্দের অর্থ কি রাসূলুল্লাহ বললেন তুমি সালাম পুরা হইলেছো বারাকাতুল পর্যন্ত সালাম হইলিছো এর জন্য ওয়া আলাইকা হই আমার পক্ষ থেকে তোমার সালামের জবাব আদায় হইলেছি যার জন্য আল্লাহর বান্দারা এর দ্বারা বুঝাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত ও পরিমাণ সালাম শেষ এখন দেখা তাফসীরের মধ্যে আবার দেখলাম লম্বা করিয়া সালাম বললে সব বেশ না বাট্টি করিয়া সালাম বললে সব বেশ লম্বা সালাম সব বেশ তাফসীরে লেখা দেখলাম আসসালামু আলাইকুম আমার নামে 10 নেকি দান করা হয় আরেকজনে যদি সালাম বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি বন্দার আমল নামায় দান করা হয় আরেকজনে সালাম যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বন্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করেন সুবহানাল্লাহ এত বুঝা লম্বা সালাম সব বেশ না আমলে করবা লম্বা করে সালাম অপরিচিত কোন মহিলা যদি তখন বেগানা ধরে সালাম নাম কোন মহিলা কোন পুরুষটার নাকি বেগানা তার পুরুষে মহিলা সালাম দিদায় পুরুষে প্রস্তাব পায়খানার হালত সালাম না কোন হিন্দু ধর্মের কোন ভাই সেই ভাই আপনি সালাম দেওয়ার যাইবা না তার আদব জানায় তার সালাম আপনি দিবা না কোন যদি অন্য ধর্মের ভাই যদি আপনার সালাম দিয়ে নিষেধ করবা বলে বাইরে তোমার ধর্মে আছে আদাব নমস্কার হলো কিন্তু আমাদের এই সালামটা তুমি আমার দিও না আমিও তোমার সেই সালামের জবাব কখনো দিব না কয়েকজনে খেলাধুলা করবে মাটিতে এরারও সালাম না কয়েকজনে গল্পের মাধ্যমে একত্রিত অবস্থায় এমত অবস্থায় তারা সালাম না কোন মানুষ সত্রে আরত করে হাত উঠে কামড় কোন সময় না কোন বন্ধা থাকলে সেই বন্ধারে সালাম দিতা না বুখারী শরীফের হাদিস হাকুল মুসলিম আলাল মুসলিম খামসুন সালাম এক মুসলমানের উপর পাঁচটা হকের মধ্যে আছে এক নম্বর সালাম দিলে তার জবাব দেওয়া হলো মুসলমানদের হক মুসলমানের সালাম শোনা মাত্র যদি জবাব দেন না তাহলে সেই বন্ধা গুনাহগার হইব আমার নামায় গুনাহ লেখা হইব যেহেতু তাই একটা ওয়াজিব রাখতুল্লাহ দুই নম্বর ওয়াইয়াদাতুল মারিজ বেমারি দেখা যাওয়া একটা মুসলমানদের হক বেমারি দেখা যায় না বেমারি দেখলে সব এবং নবীর সুন্নাত আল্লাহর রাসূলের আদব ছিল বেমারি দেখা যাওয়ার জন্য ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ যখন কুরিয়া কোন সাহাবী দেখতারা প্রশ্ন করতেন সাহাবীরা আমার অমুক সাহাবী কোথায় গেছে আজকে কয়েক দিনই করে দেখলাম না সাহাবায়ে কেরাম উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী বড় অসুস্থ বাড়িতে আছে রাসূলুল্লাহ বললেন তাই ইয়া আল্লাহর রাসূলের বেমারি হিসেবে সাহাবীও করে দেখতা এর লাগি বেমারি দেখইল জ্ঞান দেখা সুন্নাত আর বেমারির কাছে গেলে বিশেষ করে বেমারির সান্ত্বনা আনতে দিবা বলে আল্লাহ বেমারির সিদ্ধি নিয়ামত দিয়েছেন শিফার এক নিয়ামত বেমারির কোনোদিন ডর দেখাইও না ভয় দেখাইও না বেমারির মানুষের দ্বারা গিয়া বিভিন্ন ধরনের মাত মাতিও না আসলে আমরা কিছু মানুষ বেমারির দ্বারা
আমি তো আওয়াজ করছি যে মাদ্রাসার পেটে খয়রাত করছো হাত ক্যান্সার বেমার পর্যন্ত হচ্ছে বড় বড় বেমার আল্লাহ শিফা দিন সরকার দ্বারা বড় সরকার দ্বারা কোন নেক মানুষের দোয়ার দ্বারা এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করে আমরা জিন্দগির মধ্যে কোন বেমারির খবর পাইছি দেখা যায় আর বেমারি দেখে একটা দোয়া আছে বুখারী শরীফে সেই দোয়াটা আনছেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা যে ধরনের বেমারি দেখুন যে রোগে আক্রান্ত যে ব্যক্তি ও তামরে দেখার পরে যে দোয়া পড়ে দিবা এই দোয়াটা এই রূপ কোনদিন আপনার শরীরে আল্লাহ আর দিত না সুবহানাল্লাহ এর লাগি দোয়াটা পড়ে ফজিলতপূর্ণ দোয়া 3 নম্বরে তাফসীর ওয়া ইত্তিবাউল জানাইজ জানাজার নামাজ যদি ফরজে কিফায়া হইয়া থাকে সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজ পড়া আর জানাজার নামাজ গেলে মুসলমানের একটা হক আদায় হয় 4 নম্বরে তাফসীর ওয়া ইজাবাতি দাওয়া দাওয়াত যখন মুসলমানের দিবা আপনি দাওয়াত কবুল করছেন তার দাওয়াত খান আপনি আদায় করতা 5 নম্বরে তাশবিতুল আতিশ কোন মুসলমান আপনি হাসি দিলে শোনা মাত্র আপনি জবাব দেওয়াই করে তাফসীর কি মুসলমানদের হক আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মত হল আমরা রফে জিন্দেগির মধ্যে কোন সময় মুসিবত আইব আবার হয় দিশাহারা কখনো আমরা হইতাম না দেখুনানি মানুষ কোন সময় মুসিবত হলে মেসাব কুরআন আল কারীম খতম করতে আমরা লাগি দোয়া করেন হই কিনা না কুরআন খতম হয় না আপনারা আল্লাহর কালাম এত বড় একটি কিতাব নিয়ামত এর চাইতে বড় নিয়ামত নাই এই কোরআন শরীফ খতম করে আমরা কি করি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের মুসিবত থেকে উদ্ধার করতা খতম পড়াইলে খতম পড়াইতে কোনো লাগে মেসাব বড় কম হয় মেসাব বড় কষ্ট দিন মেসাব নির্মতম কোরআন শরীফ একবারে নিচে হইলে ছয় উর্দে দর্শন হইলে কোরআন খতম আর জলদি মুকম্মল হলো কইবা সহজে ঘুরাই নেন করি দিন বুঝি না পুরে কষ্ট সময় লাগাবে দর্শনে কোরআন শরীফ মুকম্মল করে জলদি খতম আদায় হয়ে যায় কোরআন আল্লাহর কালাম না আপনি খতম করাইছেন কিংবা নহল নামাজ আপনি মান্য করছেন কিংবা তো বিশেষ করে কোনো জান্নার বস্তু আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করছেন মানে সদকা করছেন জান্নার বস্তু যে কোনো টাকা মায়ের জিনিস হোক সদকা খয়রাত করলে আল্লাহ যাতে মানুষের বলা মুসিবত আল্লাহ দূর করেন বাবা সম্পদ যেগুলো আছে এই সম্পদগুলো যদি আপনার চিরজীবন যদি রহিত থাকে আপনি তো সারা জীবন রহিত থাকতাম না সম্পদ আমার আর আপনি তিন সপ্তাহে খাইয়া জীবন উড়াইবা ছাড়াইবা সম্পদ কিন্তু তোলা যাইব কিন্তু সম্পদ তো কোনোদিন লগে যাইতো নাই যাই বলি বলতে সম্পদ يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ওই আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা একজন সম্পদ দেবারে এই আয়াতের অর্থ হচ্ছে বাবা মাল ধন সম্পদ যেটা আল্লাহ দুবালা দুনিয়ার জমিনে যেটা আছে এটা কিন্তু কিয়ামতের দিন কোনো কাজে আসবে না কিয়ামতের দিন কোনো কাজে লাগতো না এই যেটা সম্পদ ধন বিল্ডিং আল্লাহ দুবালা এটা না যে যে যতটুকু আমল করবো নিজে যতটুকু খাজ কামাইবো ততটুকু খাজও লাগবো ধন সম্পদ আল্লাহ দিছে কিছু আল্লাহ রাস্তার মধ্যে হোমক বেশক দিতা মাদ্রাসার বেশক ঘুরাইয়া দিতা না হোমক বেশক দিতা ফকির আইসে ঘুরাইয়া দিলাইতানি বলে না এক জিনিস খেয়াল করবা আমরা দেশক কোন সময় ফকির আসার পরে মানুষে কি করেন বলে খাওয়ার বসে গেছি এখন ভিক্ষা দিতাম নাই ফকির বুঝি নাই খাওয়ার দিক দিয়ে বুঝি গরিবই বুঝি নাই এটা ভুল বুঝাইছি এটা হলো অন্য শাস্ত্র অন্য ধর্ম তারা এগুলা আছে অন্য ধর্মে আমরা ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই খাওয়া আসেন ভিক্ষা দেই ভিক্ষুক আপনার বাড়ির আসতে অসহায় ব্যক্তি আপনি জলদি তার বিদায় দিন আরো 3 বাড়ির সুযোগ পাইবা ঠিক বলে রাখি না এবার খাওয়ার দিতাম না আরেকটু সারণ করে দিও না বুঝাইছি ওলা আমরা মানে ইমানদার ওলা আমরা বেপরোয়া করেছি আর ওলা অবস্থা কিছু কিছু লাগা ফকির আপনি মায়া করিও গোড়ানিয়া খাওয়াইও জেলা খাইওয়ালা খাওয়াইবার চেষ্টা করবে যতটুক মায়া করবা ফকির খাইয়া তার আত্মা পুরুষে যদি দোয়া করে ফকিরের মৃত্যু করে তারপর আপনার সম্পদ আর জমিন বাড়াই দিব কোন
মাদ্রাসা মসজিদ সাহায্য আলী মহল গেলা হম বেশক দিয়া দিবা কেমনি মারিয়া কোনদিন ঘুরাইয়া দিবা না বাবা আল্লাহ আপনার সম্পদ সিনাই দিতে সময় লাগতো ভাই কোটি কোটি টাকা সম্পদের মালিক দেখা গেল আল্লাহ বেশ দেরি করছে না 20 বছরের ভিতরে অধীর বানাই রয়েছে ইরা কত মানুষ জমিন দেখা গেল যার কারণে বাবা সম্পদ আল্লাহ দিয়েছেন সম্পদ গুলো আমরা ইয়াদ করতাম সম্পদ খালাতে ব্যবহার করতাম আমরা আল্লাহ রাস্তার মধ্যে কিছু কিছু সম্পদ আমরা দিতাম একবারে দৌড় হইতাম না বাড়িটা কি গেলে আমরা মালিক করে বিবিও করে হইয়া যাইবা ইজাজত দেওয়া বলে মসজিদ মাদ্রাসাতে গাইলে তোরা সুপারি লাগলে দিও বা চাউল দিও পয়সা দিও খালি একটা কখনো ঘুরাইয়া দিও বুঝেছি মা ওলা হইয়া যাইতা আমরা কিছুদিন লাগা কিছু মহিলা ওরা আছে মা বোন ওরা আছে মাদ্রাসা সন্ধ্যা গেলে বলবা বেটাই বাড়িতে না আমরা লাগি না ওই না দিন কোনো হয়তো মেজা ওরা সন্ধ্যা বাইরে না সারা করে মেজা ওরা সন্ধ্যা কাহিনী তা দিন ইসলাম রক্ষার্থে মাদ্রাসার ভাইরাল লাগি দিন ইসলাম জিন্দা ভালো লাগি মেজা ওরা সন্ধ্যা যাইতে বাড়ি বাড়ি আটিতে দিনের কাম করতে খেদমত করতে এলাই করে তারা আমরা দেশ কিছু না বলে ঘুরে দেল বেটাই বাড়িতে নয় হই না কিন্তু বেটাই টাকা সত্ত্বেও অসাক্ষাতে আমরা দেশের মা বোন আমরা অনেক জিনিস নয় মাছ কইলে শক্তি হইতা খাবার হইতা বিভিন্ন জিনিস হইতা মা বা তোমার স্বামীর সাক্ষাতে হইতায় বিনা ইজাজতে হইতায় কিন্তু মসজিদ মাদ্রাসা হকির ওপর আসলে ব্যবসায়ীদের কোনো সময় দিন না ঘুরাইয়া দিলায় কোনদিন হার মহল বেজাই এই আল্লাহর লোক বেজার হইবা যার কারণে আপনার বিপদ আপনার বুঝে পড়তে সময় লাগতো না আপনি হকির হইতে বেশি দেরি হইতায় নাই এর জন্য আল্লাহ বান্দাগণ আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলিয়া ঘটনা শেষ করার চেষ্টা করব يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন দুনিয়ার জমিনের মধ্যে কৃপণ এক ব্যক্তি আসলো কত শক্ত মানুষ তার বড় স্থির পয়সা করবি তুমি আমার বর্তাটি কোনো জিনিস কোনো মানুষের দিতে পারতায় নাই আর কোনোদিন আমার না হইয়া কোনো মানুষের খাওয়াইতেও পারতায় নাই স্থানীয় নিষেধ দেওয়ার নিষেধ কত শক্ত না নিশানো হইতা কৃপণ ব্যক্তি নিজের বাড়িতে ধরো বিভিন্ন কোনো কিছু মহিলা হয় রেডিও হয় দয়ালুতা হয় মসজিদ ও মাদ্রাসার ছাত্রের খাওয়ায় গ্রামের বড় দয়ালুতা হয় ওটা মিটিং করতে কোনো রিজার্ভ পায় কোনো স্বামী দোষ শক্ত গরুর আলমিরা যে খুব আর আসলে তালা বাইরে কোনো স্বামী থাকে গরুর বিবির কাছে কিছু নাই গরুর মিটিং করে পয়সা দেখা নিন না পয়সা কি মিটিং পয়সা দেখে না যদি একবার ভালো রাখুন পঞ্চায়েত রুজি রোজগার হয়ে গেছে গরুর বিবির রুজি বিশ্বাস থাকে না মাঝে মধ্যে গরুর বিবির রুজি পয়সা হয়ে দেন না নিজের বাড়ি ভালো যদি সাবিয়ে কি তাকে খায় পয়সা পেটে মাঝে মাঝে পয়সা দরকার নাই বলতে কোনো সময় বেটিং তোর পাক্তা কোনো জিনিস লোয়ার ব্যাপারে কোনো সময় কোনো জরুরি চালানি ব্যাপারে কাজে আসতে আমি বললাম আমার ঘরে টাকা 200 টাকা গিয়া বলে শ্বশুর বাড়ি ঘর লাগা বাড়ি ভিসা এগুলোর কাছে ভিসা তো তুমি বেটি তো 200 শুরু করবো তুমি শুরু বানাই করে জীবনে পয়সা সব দেখাইতে ইরা বড় মানুষ মাঝে মাঝে আসো তা ভাই বাহ তারা শুরু ভাই ভাই দেখো এতে কইয়া না সারা না ফেরো আমরা সাবি না করে দাঁড়াই না কই মানে বলি আমরাও নাই না সাবি থাকতো কিন্তু বিবিওর কাছে পয়সা দিতা বেটিং তোর মন পুষ্টা হয় বুঝাইছি পয়সা মানে দেখতে দেখতে সাইতে সাইতে সাথে সাথে আসুদ আর বলা যদি কোনো মহিলা থাকে হইয়া পয়সা খরচ করবা আউরি বাইতে সংসার সুখের হয় রমানি জুড়ে মহিলা যদি স্বামীর সম্পর্কে যদি সুন্দর হইয়া মানব হিসাবে রাখে স্বামীর সম্পর্কে যদি নিষ্পন্ন হইয়া রাখে লাইনে খরচ করে বেলাইনে উড়ায় না তাহলে স্বামীর ধীরে ধীরে উন্নত হইব আর যে মহিলা স্বামীর সাক্ষাতে গরম জিনিস আপনি বিক্রি করবা নারী বসরাইবা জানিয়া আপনার স্বামীর জীবনে খালি অবনতি হইব কেবল আপনার স্বামী আসলে গরম বিবির পয়সা তুমি কোনো জিনিস খাইতে দিতে পারতে না আর তুমি খাবে কোনো জিনিস দিতে পারতে না যদি খাওয়া দেও তাহলে তোমার আমি 7 তালাক দিলাম কি তাহলে 7 তালাক হইয়া গেসঙ্গে বাড়িতে কি মারাইয়া রাস্তা একদিন বিক্ষু খাইছে মহিলা বড় দয়ালু বেটিয়ে দিলাইছে বিক্ষু করে খালি 3 খান রুটি সুবহানাল্লাহ যে বড় সাপ নিছে রুটি বাড়ি দিছে রুটি নিয়ে বিক্ষু যা রাস্তা গেছে আর হয়ে দড় কৃপণ ব্যক্তি ভাই দিছে এই ভাইয়া ভাই ওকে বিক্ষু তুমি রুটি বাড়ি ভাই দিবে ও বাড়ি মালিকে দিছে
বলে বেটি মানুষ দিগুলো হয় বলে কোন বাড়ি লো বাড়ি বেটি তো পয়সা বুকুকে পয়সা ও বাড়ির মালিককে দিছে বাড়ির কাছে রাগান্বিত অবস্থায় গিয়া তারপরে বিবির ওই লগ্নবধূ জীবনে নিষেধ করলাম তোমারে তুমি মানুষ কোনোদিন মানুষের কোনো জিনিস খাওয়ার ব্যাপারে দেখায় না কোনো জিনিস সবাই খায় না লাগায় না তুমি এখানে দিলাই বিবি বুঝতাম না বলে আমি আল্লাহ আসতে দিছি বলে তুমি খালি আল্লাহ আল্লাহ বল দেখতাম আজ তোমার আল্লাহ কিতাব হন কই আল্লাহর বন্ধু কি বলছো লগে লগে আল্লাহ আসতে পার লগে লগে আল্লাহর বন্ধু নিরব থাকি গেছো আর সামনে কইলে দেখতাম আজ পরীক্ষা করে তোর আল্লাহ বাঁচাইনি কইয়া কত বিষ্ণুর স্বামী আগুন সাজাইছে আগুন 3 রুটি লাগে আগুন চলাইতে বুঝাইতে কত দৌড়ান মানুষ আগুন জ্বালিয়েছে খুব বড় ভাইয়া দাও দাও ভাইয়া আগুনটা জ্বালিয়েছে একটা মোটকা আর আগুনের তুষা কিনা বানাচ্ছেন তুষা মানে আগুন আংটা বানাইছে বানাইয়া ঘরের বিবির আদেশ করছে বিবি নিষেধ করার পরে তারপরে সম্পদের নষ্ট করতে উঠি দিতায় তোমার আমি জমিনে রাখতাম চাইয়ার না আর তোমার আল্লাহ যদি বাঁচানো ওরা তাহলে বাঁচাইবা আমি তোমার অর্ডার করে যাও তুমি আগ্নির মধ্যে গিয়া পড়ে যাও বলে ঠিক আছে আমি আগ্নি করুন দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি তুমি আগে আল্লাহ আসতে দেও বলুন তোমার মহিলা বলবে আল্লাহ আসুন না আল্লাহ আসতে মুরুব দেই ও আল্লাহ আসতে সাহায্য দেব ফটো দেই না আমি তোমার স্বামী গরমটা আল্লাহ আগে আল্লাহ আসতে কি হাসা গালি করিও হ্যাঁ দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি হে মহিলা স্বামী বল আগুনের তুষা বানাইছেন ঘরের বিবিরে অর্ডার করছে যাতে ওর স্ত্রী কি বললা সুন্দর কাপড় পরিধান করছেন গলার মধ্যে সোনার হার লাগাইছেন খানের দুলা লাগাইছেন সুন্দরী আশা দিয়া যখন আগ্নির মধ্যে পড়ে যায় তার কৃপণ সঙ্গে মহিলা গো বিবি আগ্নির মধ্যে পড়তে গিয়া কত বালা খাবার কি পরিধান করা লাগে বুঝলাম না গলার সোনা তুলো বালা খাবার ঠান্ডা তুলো যে বেটায় রুটি দিলাম দেওয়া ধান গেছে গিয়া ও বেটা বলছে সোনা লইয়া শাড়ির বালা শাড়ি আপনি করতে জানে মানুষ হয়ে যায় জি না কইল তুমি তা কুড়িয়া আপনি করো বলে না ঘরের বিবি উঠিয়া কইলা স্বামী না না আমার আল্লাহ জাতর কাছে আমি হাজিরি দিয়া যে আল্লাহ জাতর সব সময় ডাকিয়ার আজকে ও আল্লাহর কাছে যাইয়া আল্লাহর লগে দেখা করার ও আল্লাহর নামে সারা দিন আইয়ার যাইতে সময় আমি আউরি যাইতাম না আপনি সুন্দর হইয়া আল্লাহর দরবার হাজিরি দিতাম হইয়া আল্লাহর বন্দি কি করছো সোনা লইয়া সুন্দর খাবার লইয়া আল্লাহর বন্দি ডাক দিয়ার মধ্যে পড়ছ আর সামনে লগে লগে ডাক নাকে ডাকিয়া রাখি দিছ কইছো তো হামশো ভিটি একদিন গেল 2 দিন গেল 3 দিন গেল সোনা আগ্নেয় জলদি জ্বলে না মোটামুটি তার একটা অংশ রয়ে যায় সোনার লাগে ওই ধরে জীবিত চলিয়া শেষ হাটিও শেষ মাংস আসে যাই দেখি সোনার কোনো সন্ধান থাকে কতটুকু নিষ্ঠুর ব্যক্তি কতটুকু কৃপণ ব্যক্তি দেবকা আল্লাহর বান্দা 3টা রুটির কারণে বিবির আগ্নির মধ্যে বাড়াই দিল আর আল্লাহর বান্দি আল্লাহর কাছে হাজিরি দিতে সুন্দর হয়ে সাজিয়া গেছেন ও আল্লাহ আপনি দেখিও আমি 3টা রুটি আপনি পুত্রে সাহায্য করছি অসহায় ব্যক্তির আপনি আমি সাহায্য করছি এখানে যদি আপনার পালা লাগে আপনি ওই লাগে হেফাজতকারী আল্লাহ ওই আল্লাহর বান্দি যাও পিছন উঠে ডাক না দেওয়া হয়েছে 3 দিন পরে সামনে ডাকনে সবাই তুমি দেখিছেন সোনার কোন সন্ধান আছে কি ইয়া যখন বেটি জ্বালা কৃষ্ণ বলা বেটি জ্বালা গেলে জাপ দিয়া ও বলা বেটি আগুন বই দিছে আগুন নাই কান্না হোক সুবহানাল্লাহ যেমনে করার বিবি অবস্থা যাচ্ছে লাভটা মিশন দিকে সরছে সরামাত্র করার বিবিরে কইল ও বিবি জীবনে বড় হয়ে গেছে বলে বলতো তুমি আমার কাছে রাজি করছো না বলতো করছো আল্লাহর কাছে তুমি মাফ চাও কিন্তু সামনে আসলে একজন এমন ব্যক্তি তাদের ফরজ কিতাব আর ভাষায় মুনাফিক কইতে বাবা কোন গালি না কোরআনের মধ্যে 3টা সূরা আছে একটা সূরা আছে কাফিরুন একটা সূরা আছে মুনাফিকুন একটা সূরা আছে মুমিনুন মুনাফিক যারা সন্তানের মধ্যে বুড়া কিছু হাসিয়ত আছে এরা নামাজ পড়বা কিন্তু জমিনের মধ্যে খালি বুড়া কাজ করিয়া থাকবা যার কারণে মুনাফিকের নামাজ পড়লে তার ঘরে জন্ম দিতে পারতা নাই মুনাফিক প্রথম পর্যায়ে জাহান্নামের মধ্যে যাইবা মুনাফিক স্বামীর কাছে বলতে জানাই দাও স্বামী আপনি আল্লাহর কাছে মাফ করতে তওবা করবা আল্লাহ যেন আপনার মাফ দিতে আপনি আল্লাহর লাগি বড় ধরনের একটা নাফরমানি কাজ করছেন সাধারণ 3টা রুটি আমি আল্লাহকে বাঁচতে দেওয়ার কারণে তুমি কিভাবে আগ্নির মধ্যে আমার ফেলাই দিলাই আমার আল্লাহ তো রূপ মায়া করছেন বিশ্বাস করো আমি জানো
যে আল্লাহর চাইলাইছে, যে আল্লাহর ডাকি আল্লাহ রাজি করে রাইছে, এই আল্লাহর ডাকে যেটা আগুন বানাইছো এটা আগুনে বন্ধ করে আর জ্বালায় না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহর বান্দার তিনটা রুটি একজন ভিক্ষুকের অসহায় ব্যক্তি খাবারের কারণে সাহায্য করার কারণে এই আল্লাহ বালিয়া বিশ্বাস করার কারণে আল্লাহর বান্দিরে কত বড় কঠিন আগুন তাকে আল্লাহর কাছে কি আল্লাহ বাঁচাইলা। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ কি দুনিয়ার জমিনের মধ্যে হোক হোক বেশ হোক, যা কারণ জমিনের মধ্যে আল্লাহ রাস্তে মসজিদ মাদ্রাসা সব জায়গার মধ্যে তুলে তুলে করার সাহায্য করার চেষ্টা করবা। আল্লাহ আপনার জমিনের মধ্যে হর অবস্থায় সাহায্য করবা। যার জন্য আমার অনুরোধ রইল, মসজিদের ইমাম সাহেব প্রাক্তন ইমাম বহু বছর আগে আসলে আবার ইমাম সাহেব আইসো বলা না, ইমাম সাহেবের সারায়ণ তার বালা গুণ দেখিয়া ইমাম সাহেবের মধ্যে গুণ আছে বালা গতিকে ইমাম সাহেব আবার সারা পছন্দ করি আনত। ইমাম সাহেব আসার কারণে আমি নিজে দেখতে বেশি দিন গেল না, তার মেহনতের দ্বারা সারা সহযোগিতা করছেন। যার ফলে মসজিদ বাচ্চারা পড়ার পর যেখানে আছে মুক্ত খানা বাড়ি বড় ঘাস দেখা যায় বহু বই বেশি গিয়া বহু কাপড় মেসাব যে জানতি নাম করো আমি দেখছি মায়ের গাড়ি চলেছি মেসাব যেমন মানুষের লোক দেখছি আর তাতে খালি খামোশ হাত দিতে খামোশ হাত দিতা এটা বাদ না হেউ তাই মসজিদের ইমামতি ঠিকাই লাগবে ইমেলটা একটা বড় বড় করতে হবে ইমেলটা আল্লাহ দিছে এটা লাগে না বেটা ঘাস দিন আল্লাহর দরবার হাতিম করার লাগে। আল্লাহর দরবার হাতিম মাস্টার রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব আরব দেশে মক্কা নগরে মুত্তালিবের বেশিরভাগ প্রশংসা ছিল। কিতাব দেখলাম মুত্তালিব অত বেশি প্রশংসা আসলো আরব দেশে মক্কা নগরে জায়গায় জায়গায় মানুষের খুব বেশি প্রশংসা করত। আব্দুল মুত্তালিব কাবা দরবার তার হাতিম আসা এর লাগে বাবা জীবনে আল্লাহর দরবার হাতিম করো, আল্লাহর ঘরের খেদমত করো, মসজিদের যত বড় সাহায্য করো। মসজিদের কোনদিন দয়া করে কেউ ক্ষতি করা যাইবা না। যে মসজিদের ক্ষতি করবা আল্লাহর ঘরের ক্ষতি করলে জীবনে আপনার ক্ষতি হইব, আপনি বরবাদ হইবা ধ্বংস হইবা। তার কারণে কোনদিন মসজিদের ক্ষতি করা তোমরা যাইতাম না। যথাসাধ্য জীবনে মুখ দিয়া প্রথম দিয়া টাকা পয়সা দিয়া মসজিদের সাহায্য করার চেষ্টা করো। আল্লাহর ঘরের প্রতি দিদি মহব্বত রাখা আল্লাহ মায়া করিয়া বেদারি করতে না এতাম বাড়ি আল্লাহ দাওয়াত করিয়া দিবা। এর লাগে আল্লাহর বান্দারা আমরা সবার আশা আছে আল্লাহর বাড়ি যাইবার লাগিয়া আছে না না মসজিদের কিবলা খানা কাবা এমন একবার বাবা যে বারবার তাকাইলে বাবা বারবার খালি চাইবার মনে হয় এমন একবার কাবা যে বারবার চাইলে চক্কুর দুটি আল্লাহ বাড়াইয়া দেন। এমন যে বারবার চাইলে আল্লাহ মানুষের চক্কুর গুনার আল্লাহ মাফ করিয়া দেন। এমন একবার বাবা যে ঘরের চতুর্দিকে চক্কর দিলে আল্লাহ আমল নামার মধ্যে কোটি কোটি মানে সব দেখা লাগিয়া দেন। যে ঘর মঙ্গল এই ঘরের দ্বারা জ্ঞান করলে সেই ঘর আল্লাহ করাইয়া দেয় না। এর জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে উত্তরে রাখি দিয়েছেন মক্কা এবং মদিনা। মক্কা আল্লাহ কাবা মসজিদ, যে মসজিদে নামাজ পড়লে রাকাতে লক্ষ রাকাতের সব পাওয়া যায়। আর মদিনার জন্য রাহমাতুল লিল আলামিন আমার নবী, যে নবীর আল্লাহ যদি সৃষ্টি করতে না তাহলে কোন কায়নাত কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতে না। এর জন্য আল্লাহর বান্দারা দয়া করিয়া কাজ করিয়া মসজিদের আল্লাহকে ওয়াস্তে ফের কিতাব দিতে পারবা। আমি দেখছি মসজিদের টাকসার কইছে না আল্লাহ এই টাকসার টিম বা লাকড়ি যদি দেন তাহলে আমি লইব। আসুন না তো